আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ যখন কাউকে সালাম দেয় আর সালামের উত্তর যদি আসতে হয়, তাহলে প্রমাণ হয় যে দুইজন ব্যক্তির মধ্যে গন্ডগোল আছে। কথা কোন ঠিক কিনা? আমার সাথে কি আপনাদের গন্ডগোল আছে? রাগারাগি আছে? উত্তরটা জোরে সোরে দেন তো দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অনেক আওয়াজ দিয়েছেন। মানুষ অল্প হলেও কিন্তু আওয়াজ কম হয়নি, খুব ভালো হয়েছে। তো সেই সাথে রাস্তাঘাটে, দোকানপাটে, আশেপাশে বিভিন্ন জায়গায় বিভিন্ন আড্ডায় যারা লিপ্ত আছেন তাদেরকে বলছি, মেহেরবানি করে আপনার দিলে যদি এক বিন্দু পরিমাণ কোরআনের ভালোবাসা থাকে, মসজিদের প্রতি ভালোবাসা থাকে, তাহলে আমি আপনার উপরে দাবি রাখছি, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আপনার এদিক ওদিক ঘোরাফেরা না করে মঞ্চের ফাঁকা জায়গাটুকু পূর্ণ করে বসেন। এরপরে যদি আলোচনা খারাপ লাগে উঠে চলে যাবেন, কাউকেই বাধা দেওয়া হবে না। আলোচনা যদি খারাপ লাগে উঠে চলে যাবেন। আমার সামনে যদি একজনও না থাকে আমি কাউকে বলবো না, ভাই আপনি বসেন, যান কেন? কারণ আমার আলোচনা যদি ভালো না লাগে, আপনার ঠেকা পড়ছে বসে থেকে শোনা? কি কোন ঠেকা পড়ছে? না। এই জন্য যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন আসেন, বসেন। আশা করা যায় আলোচনা ভালো লাগবে এবং যত শুনবেন কোরআনের কথাগুলো আপনার ততই শুনতে মন চাইবে। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান খুলে সকলেই তেলাওয়াত করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام। শুধু ঘুষ আর অবিচারে, মদ জুয়া দুর্নীতি ব্যভিচারে, নারী ধর্ষণ মানুষ খুনে জ্বলছে বাংলার এ জমিন। বিদায় নিতে চলছে নবীজির রক্তে মাখা দিন। মোরা আজ জাগবো না জাগবো কালে, এইভাবে দিন গেল চলে। ও আজ করব না করব কালে, এইভাবে দিন গেল চলে। কি জবাব দিব মোরা আল্লাহর কাছে, হিসাব যদি চাই। দিন ফুরিয়ে যায় রে আমার, সময় ফুরিয়ে যায়। তবে মানুষ তুমি আমি আজ মনে রাখি,
একদিন তোমার আমার দেহ হবে মাটি, থাকবে না রে হায় মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলাই। একটু জিকির করি লা ইলাহা, আওয়াজ করে লা ইলাহা। মাশাআল্লাহ, সুন্দর আওয়াজ হচ্ছে, আরেকটু বাড়ায় দেন সকলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা। কেউ যেমন বন্ধ রাখবে না, সকলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালিমার দাওয়াত দিতে মার খাইলেন নবী তায়েফেতে। ঠিক কিনা বলেন? আরেকটু জোরে বলেন। হচ্ছে না, আরেকটু জোরে বলেন। এই কালিমার দাওয়াত দিতে মার খাইলেন নবী তায়েফেতে। বন্দী হলেন দেশে ছাড়লেন তবু বিপ্লবী কালিমা ছাড়লেন না। লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেজন তাকেই ধরো, ধরার যেজন তাকেই ধরো। তোমার মুঠোই সবই আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা। সবাই একসাথে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকুর গুজার করার আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা। মাশাআল্লাহ, সবাই একসাথে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কবরের আযাব যে কত কঠিন, সহিতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সহিতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব যে কত কঠিন, সহিতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সহিতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা আসবে দাঁড়ে দাঁড়ে সবার জানা। যেরকম আল্লাহু আকবার। মসজিদের ওই পালকিখানা
আসবে দাঁড়ে দাঁড়ে সবার জানা, বড়ই পাতার ওই গরম পানি, বড়ই পাতার ওই গরম পানি, গোসল দিবে তোমায় সব জানা। কবরের আযাব যে কত কঠিন, সহিতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সহিতে আমি পারিব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর সদর থানার অন্তর্গত কিসমত পূর্বপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত, কিসমত যুব সমাজ কর্তৃক নিয়ন্ত্রিত, অত্র এলাকার সর্বস্তরে তাওহীদি জনতা কর্তৃক প্রযোজিত আজকের এই নন্দিত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব হযরত মাওলানা মোহাম্মদ ইমদাদুল হক, দোয়া করছি আল্লাহ পাক সভাপতি সাহেবকে কোরআনের মঞ্চের সভাপতিত্বের বরকতে আমৃত্যকাল পর্যন্ত কোরআনের সাথে ব্যবহৃত থাকার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সেই সাথে আজকের মাহফিলের সম্মানিত মেহমান যাহারা গবেষণা করে আল কোরআন যুগ জিজ্ঞাসার আলোকে বাস্তবতার মুক্তির নিরিখে তথ্যতাত্ত্বিক এবং যুক্তিভিত্তিক আলোচনা করে আপনাদের ধন্য করলেন, দোয়া করছি আল্লাহ পাক তাদের ইলম আমল আমাকে সহ সকলকে বৃদ্ধি করে দিন। জোরে কোন আমিন। সেই সাথে আমার সামনে বসার দূর দরাজ থেকে আসা সম্মানিত মুরব্বিয়ানে ইজাম, স্নেহের কচি ও কাঁচা যুবক ভাইরা, আসুন সর্বপ্রথম আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে দয়া করে মায়া করে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে এমন একটি দিনী মাহফিলে দিনী বৈঠকে আমাদের কবুল করলেন। আমরা বেজার না খুশি? কম না বেশি? বেশি যদি খুশি হই আওয়াজটাও বেশি দেওয়ার দরকার আছে না নাই? ওইরকম একটা আওয়াজ দিয়ে বলেন তো দিকে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনাদের ভোল্টেজ খুব ভালো দেখতেছি। দুনিয়ার কোনো সন্তান যখন মাকে মা বলে ডাক দেয়, মা কি বেজার হয় না খুশি হয়? দুনিয়ার কোনো সন্তান বাবাকে বাবা বলে ডাক দিলে বাবার অন্তর ঠান্ডা হয়ে যায়। আল্লাহ পাক বলে, বান্দা বড় সুন্দর একটা জবান দিয়ে তোমাকে তৈরি করেছি, সৃষ্টি করেছি। ওই জবান দিয়ে যখন তুমি বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে নাও, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আর বিশ্বনবী বলেন, যেই বান্দার প্রতি আমার আল্লাহ পাক 1 সেকেন্ডের জন্য খুশি হয়ে যায়, ওই বান্দার ঠিকানা যদি থাকে জাহান্নামে, মুহূর্তের মধ্যেই কেটে দিয়ে আল্লাহ পাক জান্নাতি করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? খুশি করার নিয়তে এত জোরে একটা শুকরিয়ার আওয়াজ দিবেন। আপনার আওয়াজ শুনে এখনো যারা এদিক ওদিক ঘোরাফেরা করতেছেন, রাস্তাঘাটে, দোকানপাটে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন আড্ডায়, আপনার আওয়াজ শুনে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। আমার আল্লাহ পাক তাদেরকে মাহফিলের জন্য কবুল করবে। এমন একটা পারবেন তো আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে সেই আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি সুনীল নীলাভ নীলিমাময় মেঘ মুক্ত মহাকাশ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ সৌররাজি, আফ্রিকার গহীন বনে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী, সমুদ্রের অতল তলে তলিয়ে থাকা নীল তিমি, পদতলের পিপিলিকা উড়ন্ত পক্ষীরাজি সহ আমাদের সকলের ক্ষুধার খাদ্য এবং পিপাসার পানির ব্যবস্থা করেন যে মহান সত্তা, ওই মহান মালিকের উপরে এমন একটি কণ্ঠ দিয়ে শুকরিয়ার আওয়াজ দিবেন। আপনার আওয়াজ শুনে এখনো যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন ভিতরে ঢুকতে বাধ্য হবে। এমনকি এখানে চতুর্দিকে ফেরেশতারা ঘেরাও করে দাঁড়িয়ে আছে। এই ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে সাক্ষ্য দিবে, আল্লাহ, কিসমত পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, এই মাহফিল আঞ্জাম করতেছেন যে সমস্ত যুবকেরা, তুমি যতক্ষণ পর্যন্ত এই মাহফিলটাকে কবুল না করে নিবে, যতক্ষণ পর্যন্ত এই শ্রোতাদেরকে কবুল না করে নিবে, যতক্ষণ পর্যন্ত এই মসজিদটাকে কবুল না করে নিবে, ততক্ষণ পর্যন্ত আমরা ফেরেশতারা তোমার কাছে দোয়া করতেই থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম একটা আওয়াজ দিয়ে বলেন তো দিকে আলহামদুলিল্লাহ। এইবার দরুদ ও সালাম পাঠাই সেই মহান আল্লাহ তাআলার বন্ধুর উপরে, যিনি ছিলেন মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, বিশ্ব সভার সভাপতি, নবী মুকাররম, যিনি 63 বছর জিন্দেগিতে দুনিয়ার জমিনে সেই ইয়া হাবলি উম্মতি বলে বলে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।
আজও যেই নবী মদিনাতুল মুনাওয়ারা শুয়ে শুয়ে উম্মতের জন্য ব্যতিব্যস্ত রয়েছেন, শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার জমিনে এসেছিলেন, প্রত্যেকটা নবী রাসূলেরা যখন ইয়া নাফসি বলতে থাকবেন, কেবলমাত্র একমাত্র আমার আপনার নবী যিনি জাহান্নামের গেটে সেজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি বলে বলে কাঁদতে থাকবেন, ততক্ষণ এই গুনাহগার উম্মতের কপাল থেকে জাহান্নামের টিকিট ক্যান্সেল করে জান্নাতের টিকিট দেওয়া হবে না যতক্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ। প্রাণ খুলে সেই নবীর উপরে দরুদ ও সালাম পাঠাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এখন জানতে চাই আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সকল অবস্থায়, সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা মুমিনের জন্য দায়িত্ব, কর্তব্য, ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ বান্দা যে অবস্থাতেই থাকুক না কেন, আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহ পাক তোমাকে ওই অবস্থার মধ্যে কল্যাণ রেখে দিয়েছি, বিধায় তুমি সুখে থাকো, দুঃখে থাকো, সুস্থ থাকো, অসুস্থ থাকো, সদা সর্বদাই তুমি বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। জোরে কোন সুবহানাল্লাহ। অথচ আমাদের মধ্যে কিছু অধৈর্য মুসলমান আছে, একটু অসুস্থ হলে আল্লাহকে গালি দেয়, কয় আল্লাহর চোখ নাই, খালি আমারই দেখে আর কাউরে দেখে না। আছে না নাই? অথচ বিশ্বনবী বলেন, যে ব্যক্তি অসুস্থ হওয়ার পরে ধৈর্য এবং সহিষ্ণুতার সাথে একটা রাত অতিক্রম করতে পারে, মহান আল্লাহ পাক ওই বান্দার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। তাহলে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে শুকরগুজারি বান্দা হিসাবে কবুল করে নিক। জোরে কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, ভূমিকা লম্বা করব না, সরাসরি আপনাদেরকে নিয়ে আলোচনা দিতে চাই। যেহেতু আপনারা আমার নতুন শ্রোতা, আর আমিও আপনাদের নতুন বক্তা, নাকি? আগে কি আলোচনা শুনছেন আমার? শোনেন নাই, এই প্রথম। আর আমিও আপনাদের মাঝে আলোচনা করি নাই, এই প্রথম, নাকি বলেন? এই জন্য ভূমিকা লম্বা না করে সরাসরি আপনাদেরকে নিয়ে আলোচনা দিতে চাই। দুহাত উঁচু করে একটা আল্লাহর নামে তাকবীর দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কি কোন পারবেন? আজকে সারা পৃথিবীতে একটা কথা, একটা বাক্য, একটা বাণী আমরা সকলেই শুনতেছি। আজকে সারা পৃথিবীতে আজকে শুধু মুসলমানের অশান্তি আর অশান্তি। কথা কোন ঠিক কিনা? আজকে মুসলমানের বসবাস যেখানে, সেখানে মুসলমান আজকে মার খাচ্ছে। আজকে চীনের মুসলমান মার খায়, সারা পৃথিবীর যেখানে মুসলমান বসবাস করতেছে সেখানেই মুসলমানের বসবাস, সেখানেই মুসলমানের অশান্তি। অথচ এই মুসলমানের থাকার কথা ছিল সবচাইতে শান্তিতে এবং খুশিতে, আনন্দের সাথে। যে আয়াতটা তেলাওয়াত করেছে সূরাতুল ইউনূসের মধ্যে, আল্লাহ পাক নিজে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী তামাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, আমি আল্লাহ পাক সারা পৃথিবীর আপনার উম্মতের মধ্যে যত নিয়ামত দিয়েছি, যত বরকত দিয়েছি, যত করুণা করেছি, তার মধ্যে সবচেয়ে দুইটা নিয়ামত হলো আমি আল্লাহ পাকের পক্ষ থেকে স্পেশাল। এই দুইটা নিয়ামতের উপরে কোনো নিয়ামত নয়। আর সেই দুইটা নিয়ামতের নাম হলো, একটা হলো 30 পারা আল কোরআন, আর একটা হলো আপনার মতো নবী তাদের উপরে পাঠিয়েছি। সুতরাং এই নবী আর কোরআন যারা পেয়েছেও, তাদেরকে তুমি বলে দাও তারা যেন অবশ্যই দুনিয়ার মধ্যে আনন্দের মধ্যে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আনন্দের মধ্যে থাকতে বললেন, লামে তাকিদ দিয়ে আল্লাহ পাক তাকিদ করলেন যে অবশ্যই তোমাদেরকে কি করতে হবে? আনন্দের মধ্যে থাকতে হবে। কিন্তু মুসলমান কি আজকে আনন্দের মধ্যে আছে? কি কোন আছে? নাই। কেন নাই? কারণ কি? দোষ কি আমাদের না কোরআনের? দোষ আমাদের। কেন আমাদের দোষ? কারণ কি? শোনেন, একটা উদাহরণ দেই, কষ্ট হবে আপনাদের। একটা দোকানদারি করে, দোকান বেশ বড়, একা একা পরিচালনা করতে খুবই কষ্ট হয় তার। একটা কর্মচারী রেখেছেন যাতে তার কাজকর্ম করতে একটু সুবিধা হয়, সহযোগিতা করে। কর্মচারীর নাম ছিল ইসলাম। যেরকম কি নাম? ইসলাম। ওই দোকানদারের আবার একটা সুন্দরী মেয়ে ছিল, আদর করে ভালোবেসে নাম রেখেছিলেন শান্তি। তার মানে ইসলাম যেখানে শান্তিও, ভাই বুঝলেন না? জোরে কোন ইসলাম যেখানে শান্তিও সেখানে। তার মানে দোকানদারের আর বুঝতে বাকি রইল না যে আমার মেয়ে শান্তি আর আমার কর্মচারী ইসলাম, এই দুজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়ে গেছে। দোকানদার জানতে পারলো যখন, ইসলামের পিঠ মোড়া দিয়ে বাঁধলো, তখন শুধু বাঁধে না, গিরায় গিরায় মারে, শেষ পর্যন্ত চাকরিরাও দিল ক্যান্সেল করে। ইসলাম কয়, এই আধুনিক যুগে, ডিজিটাল যুগে প্রেম করার অপরাধে তুমি আমার চাকরি দিলে ক্যান্সেল করে। দোকানদার শুনে রেখো ভালো করে, তোমার মেয়েকে ঘর ছাড়া করবো আমি 2 দিনের ভিতরে। যেরকম কয়দিন? 2 দিনের মধ্যেই টেলিফোনে ফোন দিয়ে বলছে, হ্যালো শান্তি কোথায়? কয় আছি তো বাসায়।
কয় জলদি চলে এসো অমুক জায়গায়, এই ইসলাম তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধতে চায়। ইসলামের ফোন পেয়ে শান্তি তো মহা খুশি, এক দৌড় দিয়ে ইসলামের কাছে গিয়ে যখন সুখের ঘর বাঁধার পরিকল্পনা করছে, এদিকে দোকানদার সারাদিন দোকানদারি করার পরে বাড়িতে গিয়ে দেখে স্ত্রী আছে, সন্তান আছে, অন্যান্য আত্মীয় স্বজন সকলেই আছে, কিন্তু তার একমাত্র মেয়ে শান্তি। ও ভাই জোরে কোন শান্তি নাই? চিল্লাপাল্লা শুরু করে দিল, আমার শান্তি গেল কোথায়, আমার শান্তি গেল কোথায়? পাড়া প্রতিবেশী দৌড়ে এসে ডাক দেখা, দোকানদার চিল্লাও কেন? কয় আমার শান্তি নাই। কয় শান্তিকে তালাশ করার আগে বলো তোমার কর্মচারী ইসলাম কোথায়? কয় তাকে তো পিটাই দিয়েছি বিদায়। কয় দোকানদার তুমি তো বোকা, তোমার ইমানের খেতে লাগছে পোকা, এজন্য তোমার নিজের মেয়ে শান্তি তোমাকে দিয়েছে ধোকা। তে বলছে কেন আমার শান্তি আমাকে ধোকা দিলে কেন? তে বলছে তুমি এত কিছু বোঝো, এত হিসাব নিকাশ রাখো, আর এইটুকু তুমি বোঝো না, যেই ঘরে ইসলাম থাকে না ওই ঘরে শান্তি থাকার কোনো প্রশ্নই আসে না। কথা কোন ঠিক কিনা? জোরে কোন কথা ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, আজকে ইসলাম শুধু আছে আজকে আমাদের টুপিতে, দাড়িতে, পাগড়িতে আর পাঞ্জাবিতে। ইসলাম শুধু আছে আজকে আমাদের কথাবার্তায়, নেই কোনো কাজে কর্মে। ইসলাম শুধু আছে আজকে আমাদের মসজিদের চার দেওয়ালের মধ্যে। কিন্তু ইসলামটা যদি আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে, পারিবারিক জীবন থেকে শুরু করে নিয়ে, সামাজিক জীবন থেকে শুরু করে নিয়ে, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রতিটা ধাপে ধাপে ইসলামটা পরিপূর্ণ মানতে না পারি, আল্লাহর কসম করে বলতে পারি, যদি আমরা এই ইসলামটা প্রতিটা ধাপে ধাপে মানতে পারতাম, আগামীকালকে পূর্ব দিগন্ত থেকে রক্তিম সূর্য উদিত হবে, এটা যেমন মহা সত্য। ইসলাম কায়েম হয়ে গেলে তামাম পৃথিবীর অশান্তির বেড়াজালকে ভেদ করে এই দুনিয়ার জমিনে শান্তি ফেরত আসবে, এটাও ঠিক তেমনই সত্য। কথা কোন ঠিক কিনা? ইসলাম যদি আপনি মানতে পারেন প্রতিটা ধাপে ধাপে, আপনার জীবনে অটোমেটিক জান্নাতের শান্তি আপনি উপলব্ধি করতে পারবেন। কিন্তু যখনই আপনি ইসলাম মানবেন না, যেখানে ইসলাম মানবেন না, ওখানেই আপনার জন্য অশান্তি। কথা কোন ঠিকই না? এই জন্য ইসলাম মানতে হলে, শান্তি পেতে হলে ইসলাম মানার কোনো বিকল্প নাই। আমাদের জীবনটা কিভাবে শান্তিময় হবে এবং পরকালীন জীবনটা কিভাবে মুক্তি হয়, এই বিষয়গুলো সামনে রেখে আমি আপনাদেরকে নিয়ে সংক্ষিপ্ত কিছুক্ষণ আলোচনা করতে চাই। দুহাত উঁচু করে একটা আল্লাহর নামে তাকবীর দিবেন। ভাই পারবেন তো ইনশাআল্লাহ? কি কোন পারবেন ইনশাআল্লাহ? দুহাত উঁচু করে তাকবীর দিবেন, কারণ তাকবীরের পাওয়ার সম্বন্ধে আপনাদের সবাই অবগত। তাকবীরের কত পাওয়ার আপনারা জানেন। সাহাবা একরামরা যখন যুদ্ধের ময়দানে তাকবীরের আওয়াজ দিতেন, কাফের মুশরিকদের হাত থেকে তলোয়ারগুলো ঝনঝন করে মাটিতে পড়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইতিহাস বেশি দূরে নয়, আমি প্রায় কথাটা বলে থাকি, ইতিহাস বেশি দূরে নয়, এই বাংলার জমিনের ইতিহাস, সিলেটের জমিনের ইতিহাস। শাহজালাল আমিনী রহমাতুল্লাহ আলাইহি যখন সিলেটের জমিনের পদার্পণ করলেন, বেঈমান গৌর গোবিন্দ ঘোষণা করে দিলেন, রে টুপিওয়ালার দল, বাংলার জমিন থেকে ভেঙে যাও, কোনো টুপিওয়ালার জায়গা বাংলার জমিনে হবে না। শাহজালাল আমিনী রহমাতুল্লাহ আলাইহি বজ্র কণ্ঠে ডাক দিয়া বললেন, রে বেঈমান গৌর গোবিন্দ, মনে করেছো তোমার মতো আমার এত শূন্য নাই, মনে করেছো তোমার মতো আমার এত জনপ্রিয়তা নাই, মনে করেছো তোমার মতো আমার এত ভারী ভারী অস্ত্র নাই। পবিত্র কুরআন খান ওসা করে ডাক দিয়া বললেন, আমার কাছে এমন একটি অস্ত্র আছে যা তোমার 14 পুরুষের কাছেও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বেঈমান গৌর গোবিন্দ যখন জিহাদের ঘোষণা দিলেন, জিহাদের ঘোষণা পাওয়ার পরে 360 জন আউলিয়াকে বললেন, রে আউলিয়ার দল, আমার সামনে বসে যাও। ফজরের আগ মুহূর্তে ডাক দিয়া বললেন, তোমাদের মধ্যে এমন কোন আল্লাহর ওলি থাকলে দাঁড়িয়ে যাও, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই, যার জীবনে কোনোদিন তাকবীরুল আসর নাই। বুরহানুদ্দিন নামের একজন আল্লাহর ওলি লাব্বাইক বলে দাঁড়িয়ে বলেন, আলহামদুলিল্লাহ, আমার জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই, আমার জীবনে কোনোদিন তাকবীরুল আসর নাই। আল্লাহর ওলি শাহজালাল ডাক দিয়া বললেন, রে আল্লাহর ওলি, ধন্য আপনার জীবন, পবিত্র জিহ্বাখানা নাড়া নাড়া, একটু আল্লাহু আকবার আওয়াজটা তুলে দেন। আল্লাহু আকবার আওয়াজটা যখন চলতেছিল, ইতিহাস বলে সিলেটের জমিনটা থর থর করে কাঁপতেছিল। আল্লাহু আকবার আওয়াজটা যখন চলতেছিল, বেঈমান গৌর গোবিন্দর রাজপ্রাসাদগুলো থর থর করে কাঁপতেছিল। ইতিহাস বলে আজানের আওয়াজ শেষ, আর বেঈমান গৌর গোবিন্দর রাজপ্রাসাদও আল্লাহ মাটির সাথে বিলীন করে দিয়েছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। এরকম একটি তাকবীর দিলে কি আপনাদের এলাকায় কোনো সমস্যা আছে? কি কোন সমস্যা আছে? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। বান্দা, তাকবীর যদি দিতে হয় দুনিয়ার জমিনে, স্লোগান যদি দিতে হয় দুনিয়ার জমিনে, তাহলে একমাত্র স্লোগান হবে তোমার রবের, ওয়া রাব্বাকা ফাকাব্বির। বলেন তো আমাদের রব কে? আল্লাহ। জোরে কোন রব কে? আল্লাহ। যদি সেই রবের নামে তাকবীর দিলে কোনো বাধা আসে, বাধা মানা যাবে? কি কোন মানা যাবে?
আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান, মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক না বলে? আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান, মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এই জীবন বাজি রেখে দিনের নিশান, মোরা বাংলার আকাশে উড়াবই। লিল্লাহ তাকবীর, দুহাত উঁচু করে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহ তাকবীর। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা জুমার 39 নম্বর সূরা 24 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, আয়াত নাম্বারটা হলো 41। 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চমৎকার ভাবে বলেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يدل عليها وما أنت عليهم بوكيل। প্রত্যেকটি কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শেষ হবে যখন আমি আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনাদেরকে ইশারা করব, তখন আমার শাহাদাত আঙ্গুলের ইশারা পাবেন যখন 2 হাত উঁচু করে আল্লাহু আকবারের আওয়াজটা দিবেন, তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ, আখিরি মোনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা 2 হাত উঁচু করে আবারও আল্লাহকে দেখায় দেন তারা তারা আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার মনোযোগ দিয়ে শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষগুলোকে উদ্দেশ্য করে বলে দিলেন, রে পৃথিবীর মুসলমানেরা শুনে রেখে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে যে 2টা জিনিস নাজিল করেছি, পাঠিয়ে দিয়েছি, এর মধ্যে প্রথম নম্বর জিনিসটা, মূল্যবান জিনিসটা হলো আমার পক্ষ থেকে 30 পারা আল কোরআন। এই আল কোরআনটা এমন একটি কিতাব, এমন একটি কিতাব তোমাদের উপরে নাজিল করেছি, এই কিতাবের কাছে শুধু তোমরা আসতে দেরি হবে। আমার আল্লাহ বললেন এই কিতাবের কাছে আসার দায়িত্ব তোমরা বান্দার, আর আমার দায়িত্ব হলো আমার নিজের কুদরতি হাত দ্বারা হেদায়েতের মালা তোমার গলায় পরায় দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আজকে তামাম পৃথিবীর জমিনে ইহুদি খ্রিস্টানেরা, বৌদ্ধ নাসারারা আমার আল্লাহ পাকের কোরআনের কাছে আসতেছেন, আর ইহুদি খ্রিস্টানদেরকে আমার আল্লাহ পাক হেদায়েতের মালা গলায় পরায় দিচ্ছেন। আমেরিকা বলেন, কানাডা বলেন, কুয়েত, আমেরিকা, সিঙ্গাপুরের মতো যত উন্নত রাষ্ট্রগুলো রয়েছে পৃথিবীর জমিনে, ইতিহাস বলে, ওয়াইসের রিপোর্ট বলতেছে, বর্তমানে এমন কোনো ওয়াক্ত নাই এই সমস্ত উন্নত রাষ্ট্রগুলোতে, যেই সমস্ত রাষ্ট্রগুলোতে এখন বিধর্মীরা প্রধান ধর্ম, তাদের ধর্ম গুলো হলো প্রধান হিসাবে খ্রিস্টান বা নাসারা বা ইহুদি বা হিন্দুদের ধর্ম রয়েছে, এই সমস্ত দেশে এখন এমন কোন ওয়াক্ত নাই যেই ওয়াক্ত নামাজ পড়ে 10 জন 50 জন 100 জন হিন্দু খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হচ্ছে না, নামাজ পড়তে দেরি হচ্ছে, তারা সকলেই দলবদ্ধ হয়ে ইমাম সাহেবের হাতে হাত থেকে মুসলমান হতে দেরি হচ্ছে না। জোরে কোন সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা আজকে তাম পৃথিবীর জমিনে ইহুদি বলেন খ্রিস্টান বলেন তারা যারা হুমড়ে পড়তেছে মুসলমান হওয়ার জন্য, কারণ তারা যতই গবেষণা করতেছে তাদের চোখের সামনে ওপেন হচ্ছে পৃথিবীর জমিনে যদি কোনো সত্য ধর্ম থাকে সেটা হলো ইসলাম, পৃথিবীর জমিনে যদি সত্য কোনো কিতাব থাকে সেটা হলো আল কোরআন। অতএব দেরি করব না, বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে শুনে নেন, ওয়াইসি রিপোর্ট বলতেছে বর্তমানে তাম পৃথিবীর জমিনে আনাসে কানাসে যত মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে, এদের একটা রিপোর্ট তৈরি করে 2020 সালে রিপোর্ট দিয়েছিলেন। 2020 সালে তাম পৃথিবীর জমিনে প্রতিদিন গড়ে 8,500 মানুষ প্রতিদিন কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাম পৃথিবীর জমিনে এখন সবচাইতে জনপ্রিয় ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। মুসলমান বন্ধু আমার, আপনার যারা পেপার পত্রিকা পড়ার অভ্যাস আছে তারা দেখবেন তাম পৃথিবীর জমিনে মানুষেরা কিভাবে আজকে মুসলমান হচ্ছে, কিন্তু এই সমস্ত খবরগুলো আমাদের মাঝে খুবই কম আসে। তার কারণ হলো এগুলো যদি আমরা জানতে পারতাম যে মুসলমান হচ্ছে কেন, বিজ্ঞানীরা কোন আয়াত গবেষণা করে কোন হাদিস গবেষণা করে তারা মুসলমান হচ্ছে, আল্লাহর কসম করে বলে দেই আমাদের দুর্বল ইমান দুর্বল থাকতো না, এই দুর্বল ইমান অনেক অনেক গুণে সবল হয়ে যেত। কতক্ষণ ঠিক কিনা? এজন্য আমাদের মাঝে এমন কিছু খবর প্রচার করা হয়, এমন কিছু তথ্য প্রচার করা হয় যেগুলো প্রচার করলে আমাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হবে, মুসলমান আরো দল বিভক্ত হবে। কতক্ষণ ঠিক কিনা? আমাদের তো এমনি দলের কোনো অভাব নাই, আছে কি বলেন? বাংলাদেশের জমিনে কত দল কত মত তৈরি হয়েছে, কেউ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলামী জাসদ বাসদ ঐক্যজোট চরমোনাই আট্রসি দেওয়ানবাগী রাজারবাগী মেদিবাগী ফুরফুরা হাটহাজারী উলামা নিজামা তাবলিগ পাবলিক উলামা লীগ কৃষক গণতন্ত্র লীগ গণফ্রম সুশীল সমাজ এলডিবি বিডিএল নাগরিক শক্তি সিভিল সোসাইটি 4 দল 14 দল 18 দল 20 দল হেফাজত ইসলাম বাংলাদেশ কংগ্রেস আহলে হাদিস হিজবুত তাওহীদ, কত দল বাংলাদেশে রয়েছে। এর কারণ হলো আমাদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ফিতনা ঢোকানোর পরে আমাদের যখন মনের মধ্যে আঘাত লাগে, কলিজায় আঘাত লাগে, তখন আমরা ওই দল থেকে বের হয়ে এসে অন্য একটা নতুন দল তৈরি করে। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কিন্তু আমরা যদি জানতে পারতাম আমাদের কিতাব এক, আমাদের আল্লাহ এক, আমাদের কাবা এক, আমাদের নবী এক, সমস্ত কিছু আমাদের এক, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন 73টা দলের মধ্যে মাত্র জান্নাতেও দিবেন একটা দলকে। মুসলমান আমরা সকলেই দল মত ভুলে গিয়া এই কোরআনকেই আঁকড়িয়ে ধরতাম। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, তাহলে আমাদের সকলকে এক দলে আসার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাম পৃথিবীর জমিনে যারা গবেষণা করে করে কালেমা পড়ে মুসলমান হয়, তাদের কাছে গিয়ে যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই ইসলাম ধর্মটা গ্রহণ করেছেন কেন, কারণটা কি, দেখবেন তারা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে ইসলাম ধর্মটা যে কত মহামূল্যবান ধর্ম, এটা আমরা গবেষণা করার পরে আমরা টের পেয়েছি। কিন্তু আমরা টের পাই না, কারণ হলো একটা, আমরা বাপ দাদার সূত্রে বিনা দরখাস্তে বিনা অনুরোধে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি। কতক্ষণ ঠিক কিনা? আপনি যদি তাদের সাথে দেখা করার যদি কোনোদিন সৌভাগ্য হয়, আপনি নও মুসলিমদের কাছে বসবেন, জিজ্ঞাসা করেন ভাই আপনি কালেমা পড়ে মুসলমান হলেন কেন, দেখবেন ইসলাম ধর্মের কত মহত্ব, ইসলাম ধর্মটা যে কত মহামূল্যবান সম্পদ তাদের কাছে মনে হচ্ছে, আপনাকে বুঝাইয়া দিবে। তখন আপনি নিজেকে অপরাধী মনে করবেন, যাহারে বাপ দাদার সূত্রে ইসলাম পাইছি বিধায় ইসলামটা কি বুঝি না, বাপ দাদার সূত্রে ইসলাম পাইছি বিধায় আজান হওয়ার পরে মসজিদে যাই না, বাপ দাদার সূত্রে ইসলাম পাইছি বিধায় রমজান আসার পরে গ্যাস্ট্রিকের অজুহাত দিয়ে আমি রোজা রাখি না। কিন্তু ওনাদের কাছে যাবেন, দেখবেন ওনারা বলবে ইসলামটা কত মহামূল্যবান সম্পদ। আমার সৌভাগ্য হয়েছে এই বছরে 2জন নও মুসলিম 2জন হিন্দুকে কালেমা পড়ে মুসলমান বানানোর মঞ্চে 2জন। এই বছরেই গত 30শে সেপ্টেম্বর আমার প্রথম মাহফিল ছিল নেত্রকোনা কলমাকান্দা। ওইখানে একটা জয় চন্দ্রশীল নামে, অনেক হয়তো ইউটিউবে দেখতে পারেন, জয় চন্দ্রশীল নামে একটা যুবক 25 থেকে 26 বছর বয়স হবে, উনি এসে আমার হাতে কালেমা পড়ে মুসলমান হলেন। বললেন হুজুর ইসলামটা যে সত্য ধর্ম, আল কোরআন যে সত্য কিতাব, এটা আমার কাছে প্রমাণ হয়েছে। বললাম কিভাবে আপনি বুঝলেন? বললেন আমি সেলুনে কাজ করতাম, আর ওখানে কাজ করতে করতে আপনাদের আলোচনাগুলো শুনতাম। বিশেষ করে আমার একটা আলোচনা আছে বিজ্ঞান এবং ইসলাম, বর্তমান আধুনিক বিজ্ঞান এবং ইসলাম। এই আলোচনাটা
ওনার কাছে শোনার পর উনি বলছেন যে হুজুর আমার কাছে মনে হয়েছে যে বিজ্ঞান অনুযায়ী পৃথিবীর জমিনে সমস্ত বিজ্ঞানরা যেহেতু ইসলামকেই সাপোর্ট করে, যে পৃথিবীতে যদি কোনো সত্য ধর্ম থাকে সেটা হলো ইসলাম, পৃথিবীতে যদি কোনো সত্য কিতাব থাকে সেটা হলো আল কোরআন, তাহলে আমার মতটাও হলো এই, আমি দেরি করব না, কালেমা পড়ে মুসলমান হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। নেত্রকোনায় অনেক বড় মাহফিল ছিল, মানুষ মুসলমান করার পরে, হিন্দু ওই ছেলেটি, আমি প্রধান বক্তা ছিলাম, মুসলমান করার পরে একজন উঠে ডাক দিয়ে বলছে হুজুর আমার কোনো ছেলে সন্তান নাই, আল্লাহ আমাকে অনেক জায়গা সম্পদ দিয়েছে, আমার যত জায়গা আছে যত জমি আছে সব ওর নামে লিখে দেবো, ওকে আমাকে দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। ছেলেটাকে নিয়ে নিয়েছে, ওখানে আছে এখন পর্যন্ত, বাবা মার কাছে ফেরত যায় না, দেশেও ফেরত যায় না, এখনো আছে, মাঝে মধ্যে ফোন দিয়ে কথা বলে যে হুজুর আপনার মাধ্যমে আমি ইসলামের আলোটা পেয়েছি, আমার জন্য দোয়া করবেন, আপনারাও তার জন্য দোয়া করবেন, রাজি আছেন না নাই? আরেকটা মেয়ে, যুবতী মেয়ে, ভারতে একটা মেয়ে, নাম হলো গীতা রানী, কালেমা পড়ে মুসলমান হয়ে নাম পরিবর্তন করে রেখেছেন সালমা খাতুন, তার জন্য দোয়া করবেন। আর ওনার নাম রেখে দিয়েছি জয়েশ চন্দ্রশীল থেকে আব্দুর রহমান। মুসলমান ভাইরা রে আমার, তাহলে এরা আমাদের কাছে এসে মুসলমান হচ্ছে ইসলাম ধর্মের সৌন্দর্যটা দেখে, কথা কোন ঠিক কিনা? আমরা যখন তাদেরকে বোঝাতে সক্ষম হচ্ছি যে না ইসলাম ধর্মটাই সত্য ধর্ম, ইসলাম ধর্মটাই হলো সুন্দর ধর্ম, তখন তাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে তারা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আর আমাদের মধ্যে কিছু মুসলমানের সন্তান আমাদের ইমান দুর্বল হতে 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 নাস্তিক হয়ে যাচ্ছি, কথা কোন ঠিক কিনা? আছে না নাই? 2016 সালে জাপানের বিখ্যাত বিজ্ঞানী ডক্টর ওশেনোরি ওসমি, জাপানের বিখ্যাত বিজ্ঞানী ডক্টর ওশেনোরি ওসমি, তিনি একটা রিপোর্ট লিখলেন, রোজার উপরে গবেষণা করে একটা রিপোর্ট তৈরি করলেন। যে রিপোর্টটা তৈরি করার পরে সারা বিশ্বের ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, বৌদ্ধ বলেন, তাদের কাছে যখন রোজা অটোফেজি আবিষ্কার করলেন, তিনি অটোফেজিটা যখন দেখলেন, ডক্টর ওশেনোরি ওসমি 2016 সালে জাপানের বিখ্যাত বিজ্ঞানী নোবেল প্রাইজ পেয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। নোবেল প্রাইজ পাওয়ার পরে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধরা বলেন রোজা থাকলে যদি মুসলমানেরা এত উপকার পায়, উনি 9টা উপকারের কথা বলেছেন, 9টা শারীরিক ক্ষমতা বৃদ্ধি সহ 9টা উপকার, 9টা কল্যাণ মানুষ দুনিয়ার জমিনে পায়। এইটা দেখার পরে ইহুদি উন্নত মানের চিকিৎসকরা বলেন, খ্রিস্টানেরা বলেন রোজা থাকলে যদি দুনিয়ার জমিনে এত উপকার পাওয়া যায়, মুসলমানেরা রোজা থাকলে তাদের আল্লাহ, তাদের সৃষ্টিকর্তা তাদের জান্নাত দিবে না জাহান্নাম দিবে, এটা তাদের ধর্মীয় ব্যাপার, কিন্তু দুনিয়ার জমিনেই যদি এত উপকার হয় তাহলে আমরা খ্রিস্টানরা কেন এই উপকার থেকে মাহরুম হব? আজকে ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত ফাস্টিং তথা রোজা থাকা শুরু করে দিয়েছে, শুধু এই ডক্টর ওশেনোরি ওসমির এই রোজার উপরে গবেষণা করে এই দুনিয়ার জমিনে যে উপকারগুলোর কথা তিনি ওপেন করেছে, এই উপকারগুলো পাওয়ার জন্য ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত আজকে রোজা থাকা শুরু করে দিয়েছে। আর আমরা মুসলমানের সন্তান কি করি? আমার গ্যাস্ট্রিক, আমার আলসার, আমার ডায়াবেটিক্স, বিভিন্ন অজুহাত দিয়ে একেবারে আমরা ইসলাম ধর্মটাকে শেষ করে দিয়েছি, কথা বল ঠিক কিনা? আমি আজকে আপনাদেরকে কয়েকটা তথ্য দিব, আশা করা যায় যে তথ্যগুলো শোনার পরে আপনার ঈমান বৃদ্ধি হবে, ইসলাম ধর্মটা কেমন সত্য ধর্ম এটা আপনি নতুন করে আবার বুঝতে পারবেন, আপনি চিন্তা ভাবনা করতে পারেন, বিবেকের না সাগরে আপনাকে নাড়া দেবে ইনশাআল্লাহ। আমাকে কি অন্তত ঘন্টাখানেক সময় দিতে রাজি আছেন ভাই? কি কোন রাজি আছেন? ওঠার পর থেকে অনেক সময় হয়ে গেছে, তো ঘন্টাখানেক সময় দিলে কি আপনাদের খুব কষ্ট হবে? আপনাদের এলাকার মাহফিলের একটা সিস্টেম দেখে আমি ভারী খুশি হয়েছি। অন্যান্য জায়গায় প্রধান বক্তা হলে কমপক্ষে 10টার আগে মঞ্চেই দেয় না, কিন্তু আপনারা তো এত আগে আমাকে মঞ্চে দিয়ে দিয়েছেন, এটা আসলে খুবই ভালো বিষয়, প্রশংসনীয় একটা বিষয়। কারণ এরকম ভাবে যদি মাহফিল করা হয় তাহলে ফজরের নামাজ কাজা হওয়ার সম্ভাবনা নাই, এটা কিন্তু খুবই একটা ভালো বিষয়। তো আপনাদের জন্য দোয়া থাকবে আমার, আর মনে হচ্ছে আপনারা খুব ভালো শ্রোতা, আলহামদুলিল্লাহ আপনাদের জন্য দোয়া থাকবে। অনেক জায়গায় গেলে পরে মাঝে মধ্যে কিছু শ্রোতা পাওয়া যায়, কৃপণ শ্রোতা, বুঝেন? কৃপণ চেনেন আপনারা? দাঁত মুখ মারিয়ে আটকে বসে থাকে, কয় হুজুর আপনি ওয়াজ করতে করতে শহীদ হয়ে যান, প্রয়োজনে মারা যাবেন, দাফন কাফন সম্পূর্ণ করবো, মাকার সুবহানাল্লাহ বলতে পারবো না। আছে না নাই? আছে, এরকম কিছু কৃপণ শ্রোতা আছে, কিন্তু আপনারা তো কৃপণ নয়, খুব ভালো উদার মনের মানুষ দেখতেছি আমার সামনে বসে, আলহামদুলিল্লাহ। কৃপণ চেনেন আপনারা? মানে এক ধনী ব্যক্তি অসুস্থ, লাগবে এক ব্যাগ রক্ত, কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও, নেগেটিভ গ্রুপের রক্ত সহজে পাওয়া যায় না, মিলতে মিলতে খুঁজতে খুঁজতে মিলে গেছে কৃপণের সাথে। কৃপণকে ডাক দেখে, কৃপণ রে রক্ত লাগবে, রক্ত দে। কৃপণ কয় তোর মাথা খারাপ, আমি ভাতই ঠিক মতো খাই না আর তোকে রক্ত দেবো, আমি সেই পেলে আর? তুই বলছে না আমার রক্ত ছাড়া তো আমি বাঁচবো না, তোকে দিতেই হবে। জোর করে হাসপাতালে গিয়ে নিবে তো নিবে, একেবারে 2 ব্যাগ রক্ত নিয়ে নিস। কৃপণ কয় আমার সব নিয়ে নিল রে, আমার সব নিয়ে নিল। কয় না সব নিয়ে নেই, মাত্র 2 ব্যাগ নিছি। এই বলে পকেট থেকে চেক বাহির করে
2 লক্ষ টাকার একটা অ্যামাউন্ট বসায় দিয়ে কৃপনের হাতে দিয়ে বলছে, কৃপন রে, তোর রক্ত পেয়ে আমি খুশি, তোকে 2 লক্ষ টাকা হাদিয়া দিলাম। কৃপন 2 লক্ষ টাকা হাদিয়ে দেখে কয়, আমি আরো 2 ব্যাগ রক্ত দেবো। তো বাঁচার কথাই না, তো মরার কথা কয় না, আমি আরো 2 ব্যাগ দেবো। তো বলছে না, এখন লাগবে না, লাগবে যখন তোকে ফোন করা হবে তখন। 2 মাস পরে ফোন দিয়ে, 3 মাস পরে ফোন দিয়ে বলছে, হ্যালো কৃপন, কোথায়? কয়, আসি তো বাসায়। কয়, জলদি চলে আয়, অমুক জায়গায় রক্ত লাগবে। কয়, কখন লাগবে, কোথায় লাগবে, শুধু বলেন, বান্দা হাজির হয়ে যাবে। বান্দা হাজির, 2 ব্যাগ রক্ত দিয়ে বসে আছে, কম পক্ষে আজকে 2 লক্ষ টাকা পাবে। কিন্তু ধনী লোকটা তার কাছে এসে ডাক দিয়ে কয়, কৃপন রে, হাদিয়া নে। পকেট থেকে চেক বাহির করার বদলে 2 টাকার নোট 5টা, তার মধ্যে 3টাই ছেঁড়া, মানে 10 টাকার মধ্যে 6 টাকা অসল, 4 টাকা ভালো। ওর হাতে দিয়ে বলছে, কৃপন রে নিয়ে যা। কৃপন তো মহা রেগে মেগে আগুন, ডাক দিয়ে কামিয়া ফাজলামো করেন, গতবার দিলে 2 লক্ষ, এবারও কম পক্ষে 2 লক্ষ, তা না দিয়ে দিচ্ছেন আমাকে 10 টাকা, তাও 6 টাকাই ছেঁড়া, 4 টাকা ভালো। ধনী লোকটা ডাক দিয়ে, কৃপন রে, মন খারাপ করিস না, কষ্ট নিস না। গত 3 মাস আগে তোর থেকে রক্ত নিয়েছিলাম 2 ব্যাগ, তখন ছিলাম আমি ধনী, আমার মনও ছিল ধনী, আমার রক্তও ছিল ধনী। কিন্তু তুই কি মন খারাপ, তোর মনও খারাপ, তোর রক্তও খারাপ। তোর রক্ত যেদিন থেকে আমার শরীরে ঢুকছে সেদিন থেকে আমি আর ধনী নেই, আমি নিজেই কৃপণ হয়ে গেছি। আমি এখন তোর মধ্যে কৃপণ, কারণ তোর রক্ত এখন আমার শরীরে বইতেছে, আমি কার সেই উদার মনের আছি? এরকম কিছু কৃপণ মাঝে মধ্যে পাওয়া যায়, বিশ্বাস করেন, দাঁত মুখ মারি আটকে বসে থাকে, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ, কিচ্ছু বলে না, ওইখানে আধা ঘন্টা আলোচনা করতে গা ঘেমে যায়। কিন্তু আপনাদের মতো শ্রোতা পাইলে মোটামুটি 2-1 ঘন্টা আলোচনা করা যায়। যেরকম সুবহানাল্লাহ, এরকম সারা শব্দ দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি ইসলামটা কি এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য কয়েকটা হাদিস এবং কয়েকটা আয়াত থেকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যে হাদিস আর যে আয়াতগুলো আজকে বিজ্ঞানীরা গবেষণা করে করে তাদের টনক লড়ে যাচ্ছে যে কিভাবে এই কোরআন এত তথ্য দিতে পারে, কিভাবে এই কোরআন 1450 বছর আগে এই বিজ্ঞানময় কথাগুলো বলতে পারে। আর আমার আল্লাহ পাক নিজেই কোরআনের মধ্যে বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এই কিতাবটাই হলো বিজ্ঞানময় কিতাব। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই তো 2011 সালের 25শে জুলাই এই পৃথিবীর থেকে চাঁদের জমিনে গিয়েছিলেন যিনি, দ্বিতীয় মহিলা হিসাবে ডক্টর সুনিতা উইলিয়াম। তিনি ডক্টর সুনিতা উইলিয়াম 2011 সালের 25শে জুলাই চাঁদের জমিনের সফর শেষ করে পৃথিবীর জমিনে নামার পরে দেরি করলেন না, তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাংবাদিকরা ডাক দেখা, ডক্টর সুনিতা, টাকা পয়সার কোনো অভাব নাই, নাম যশ খ্যাতি কোনো কিছুর তোমার অভাব নাই, কিন্তু কালেমা পড়ে কেন মুসলমান হলে, এটাই শুধু তোমার কাছে জানতে চাই। ডক্টর সুনিতা উইলিয়াম ডাক দিয়ে কয়, যাদের লোকেরা শুনে রেখে দাও, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, ঠিক আছে, নাম যশ খ্যাতি কোনো কিছুর অভাব নাই, এটাও ঠিক আছে, কিন্তু আমি যখন চাঁদের জমিনে চলে গেলাম সফর করার জন্য, চাঁদের জমিনে যাওয়ার পরে ওখান থেকে টেলিস্কোপ দ্বারা পৃথিবীর দিকে নজর করলাম, যে পৃথিবীর নজর দিয়ে দেখলাম পৃথিবীটা কেমন দেখা যায়, পৃথিবীর আকৃতিটা কেমন দেখা যায়, পৃথিবীর কোনো অংশ আমার চোখে পড়ে কিনা। কিন্তু আমি আশ্চর্য হয়ে দেখলাম পৃথিবীর সমস্ত জায়গাগুলো দেখা যায় অন্ধকার। পৃথিবী মনে হচ্ছে একটা গহীন অন্ধকার কবরের মধ্যে নিমজ্জিত রয়েছে। শুধুমাত্র কেবলমাত্র 2টা জায়গা দেখতে পাইলাম, যে 2টা জায়গা শুধু আলো নয়, মনে হচ্ছে পৃথিবীর জমিনে কোটি কোটি ভোল্টের লাইট সেখানে ব্যবহার করা হয়েছে। শুধুমাত্র তাই নয়, আমি লক্ষ্য করে তাকিয়ে দেখি এই 2টা জায়গা থেকে আলোক রশ্মি বেয়ে বেয়ে আল্লাহর আকাশ পর্যন্ত চলে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যখন এই 2টা জায়গা আমার চোখে পড়ে যায়, আমি লক্ষ্য করে তাকিয়ে দেখতে চাইলাম পৃথিবীর কোন জায়গা, কোন উন্নত মানের রাষ্ট্রে এই 2টা জায়গায় এত লাইট ব্যবহার করা হয়েছে, এত আধুনিক মানের লাইট আলো সেখানে জ্বালানো হয়েছে। আমি যখন আমার টেলিস্কোপটা জুম করতে লাগলাম, যখন জুম করে টেনে টেনে আমার কাছে আনতে চাইলাম, আমি লক্ষ্য করে তাকিয়ে দেখি পৃথিবীর কোনো উন্নত রাষ্ট্রের জায়গা 2টা নয়। ভেবেছিলাম আমেরিকা, কুয়েত, কাতার বা সিঙ্গাপুরের মতো উন্নত কোনো রাষ্ট্র হবে, কিন্তু আমি যখন জুম করে নিলাম, একেবারে আমার কাছে টেনে নিলাম, আমি তাকিয়ে দেখি এটা পৃথিবীর উন্নত কোন রাষ্ট্র নয়, সৌদি আরবের জমিন। একটা হলো মক্কাতুল মুআজ্জামা, আরেকটা হলো মদিনাতুল মুনাওয়ারা। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার।
একটা হলো মক্কাতুল মুআজ্জামা আর একটা হলো মদিনাতুল মুনাওয়ারা। এই দুইটা জায়গা যখন আমার চোখের সামনে পড়ে যায়, আমি পৃথিবীর জমিনে যখন নেমে আসলাম, চাঁদের জমিনে সফর শেষ করে পৃথিবীর জমিনে নামার পরে আমি যখন মক্কাতুল মুআজ্জামায় যখন সফর করার জন্য নিয়ত করলাম যে এই জায়গা থেকে আলো আসমানে চলে যায়, এই জায়গা তো সাধারণ জায়গা হতে পারে না, আমি সফর করে মক্কার কর্তৃপক্ষদের সাথে আলাপ আলোচনা করে দেখতে চাই। কিন্তু আমাকে মক্কার এরিয়ায় প্রবেশ করতে দিল না, আমাকে সেখানে ঢুকতে দেওয়া হলো না। আমি ডাক দিয়া বললাম, আমাকে কেন ঢুকতে দিবেন না বলেন তো দেখি? আমাকে বললেন, এখানে তো সবাই ঢুকতে পারে না, এখানে ঢুকতে পারে তারা ঈমান এনেছে যারা। আপনি তো বেঈমান, আপনি তো খ্রিস্টান, আপনাকে ঢোকার কোনো অনুমতি দেওয়া হবে না। ডক্টর সুনিতা উইলিয়াম ডাক দিয়া কয়, কাবার কর্তৃপক্ষ মুসলমান কারা, ঈমানদার কারা, তাদের সম্বন্ধে আমি একটু জানতে চাই। বললেন, তাহলে 30 পারা আল কোরআন ইংরেজি অনুবাদ করা একটা কোরআন তার হাতে ধরিয়ে দিলেন। ধরিয়ে দিয়ে ডাক দিয়ে বললেন, ডক্টর সুনিতা উইলিয়াম, তুমি এই কোরআনটা পড়ে নিবা, ইংরেজি অনুবাদ করা। এটা যদি পড়তে পারো, কাবা কি, মক্কা কি, মদিনা কি, ইসলাম কি, মুসলমান কি, সব কিছু তুমি এই কোরআনের মধ্যে পেয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। ডক্টর সুনিতা উইলিয়াম ডাক দিয়া কয়, আমি কোরআনটা নিলাম, খুব আনন্দের সাথে কোরআনটা নিয়ে বাসায় চলে আসলাম। এসে আমার সর্বপ্রথম পড়ার দায়িত্ব, আমি কোরআনুল কারীমটা খুললাম। আমি ইংরেজি অনুবাদ করা আল কোরআন আমার খাটের মধ্যে শুয়ে থেকে হাঁটুর উপরে কোরআনটা রেখে আমি সূরাতুল ফাতিহা বের করলাম। সূরাতুল ফাতিহা বের করে ইংরেজি অনুবাদ করা ইংরেজি অনুবাদটুকু আমি পড়ে নিলাম, ভালোই লাগলো। আমি সূরাতুল বাকারা শুরু করলাম। সূরাতুল বাকারার প্রথম আয়াত পড়লাম, কিন্তু কোনো অর্থ পেলাম না। এরপরে আমি যখন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই আয়াতটা পড়লাম, আয়াতটা পড়ার সঙ্গে সঙ্গে, এতক্ষণ আমি শুয়ে থেকে হাঁটুর উপরে কোরআন রেখে পড়তেছিলাম, কিন্তু এই আয়াতটা শেষ করার সঙ্গে সঙ্গে নিজের অজান্তেই পবিত্র কোরআনকে সম্মান দিয়ে আমি উঠে বসে পড়লাম। জোরে কোন তিনি বলতেছেন, এর কারণ হলো এই যে আমি পৃথিবীর জমিনে এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস এর ডিগ্রি অর্জন করেছি, চাঁদের জমিনে যাওয়ার মতো এত অভিজ্ঞতা নিয়েছি। দ্বিতীয় মহিলা হিসাবে পৃথিবীর জমিন থেকে হাজার হাজার বই পড়ার প্রয়োজন হয়েছে আমার, হাজার হাজার বই থেকে ডিগ্রি অর্জন করা, জ্ঞান অর্জন করার দায়িত্ব হয়েছে আমার, আমি নিয়েছি। কিন্তু প্রত্যেকটা বইয়ের শুরুতে দেখেছি লেখা থাকে, ভুল থাকতে পারে, সন্দেহ থাকতে পারে, সংশয় থাকতে পারে, ধরিয়ে দিবেন, আমরা পরবর্তী সংস্করণে আমরা সেটা কি করব, আবার ঠিক করে দেব। কিন্তু এই কোরআনটা কেমন কিতাব, যেখানে প্রথমেই চ্যালেঞ্জ করা হচ্ছে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই। এই কিতাব কেমন কিতাব, আমি পড়া শুরু করলাম। পড়তে পড়তে সূরা বাকারা 23 নম্বর আয়াতে গিয়ে আমাকে আরেকটা টনক নড়ায় দিল, আমাকে আবার চিন্তা ভাবনার মধ্যে ফেলায় দিল। আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়া বলতেছেন, রে পৃথিবীর মানুষেরা, তোমরা যদি কোরআন সম্বন্ধে সামান্যতম সন্দেহ প্রকাশ করো, তাহলে কোরআনের মতো ফুল কিতাব নয়, এই কোরআনের মতো ফুল কোরআন নয়। 114টি সূরা আছে, আর এর মধ্যে থেকে সবচেয়ে ছোট্ট সূরা, এই 14টা সূরার মধ্যে থেকে একটা সূরা তোমরা আমাকে বানিয়ে দেখাও, আর এর জন্য তোমরা আমাকে সারা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে সহযোগী হিসাবে নাও। আমি আল্লাহ চ্যালেঞ্জ করতেছি, কখনোই তোমরা পারবে না। ডক্টর সুনিতা উইলিয়াম ডাক দেখে এই আয়াতটা পড়ার পরে আমার মাথায় তো আগুন ধরে গেল। একটা মানুষ এত চ্যালেঞ্জ কিভাবে দিতে পারে, একটা মানুষ এত কনফিডেন্স নিয়ে কিভাবে কথা বলতে পারে। তিনি বলতেছেন, আমার আকাঙ্ক্ষা, আমার তামান্না রিসার্চ করার প্রতি বেড়ে গেল। আমি রিসার্চ করতেই আসি। আমি রিসার্চ করতে এক পর্যায়ে আমি সিদ্ধান্ত নিয়ে দেখি, আমরা বিজ্ঞানীরা যা কিছু আবিষ্কার করেছি মাত্র 20 বছর আগে, আমরা বিজ্ঞানীরা খেয়ে না খেয়ে মাথার ঘাম পায়ে ফেলে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ব্যবহার করে, কোটি কোটি টাকার আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যা কিছু আবিষ্কার করেছি মাত্র 100 বছর আগে। আর মুসলমানদের আল্লাহ কিভাবে 1450 বছর আগে আমাদের এই আবিষ্কারের কথাগুলো পবিত্র কোরআনে বলে রেখেছে। নিঃসন্দেহে এটা কোনো মানুষের পক্ষে বলা সম্ভব নয়, এটা কোনো মানুষের পক্ষে লেখা সম্ভব নয়। সারা পৃথিবীর সৃষ্টিকর্তা যিনি এই কোরআন লিখেছেন তিনি। আমি দেরি করলাম না, এই কোরআন যে ধর্মের কথা বলে আমি সেই ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম। মুসলমান ভাইরা আমার, আজকে তামাম পৃথিবীর জমিনে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, এইভাবে তারা কুরআনুল কারীমের কাছে আসতেছে। আর কুরআনুল কারীম যখন তাদের কাছে সত্য মনে হচ্ছে, কুরআনুল কারীমের যে ধর্মের কথা বলছে সেই ধর্ম যখন তাদের কাছে সত্য মনে হচ্ছে, বাপ দাদা ধর্ম ছেড়ে দিয়ে সকলেই কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ।
এই তো কয়েকদিন আগে আপনারা খবর দেখেছেন, মুসলমান ভারতের জমিনে একটা হিন্দু যুবতী মেয়ে কালেমা পড়ে মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে তার মুরব্বীরা ডাক দিয়া বললেন, মা তুমি কেন কালেমা পড়ে মুসলমান হলে? তোমার মা হিন্দু, তোমার বাবা হিন্দু, তোমার 14 পুরুষ সকলেই হিন্দু, কিন্তু তুমি কেন কালেমা পড়ে মুসলমান হলে? তুমি যুবতী মেয়ে, কোন যুবক মুসলমান যুবকের প্রেমে পড়েছো কিনা? যুবতী মেয়েটি ডাক দিয়া কয়, চাচা গো, আমি কোন যুবক মুসলমানের প্রেমে পড়ি নাই, আমি মুসলমান ধর্মের প্রেমে পড়ে গিয়েছি চাচা। মুসলমান ধর্মটা আমার কাছে সত্য ধর্ম মনে হয়েছে, মুসলমান ধর্মটা আমার কাছে স্বর্গের ধর্ম মনে হয়েছে। মুরব্বীরা ডাক দিয়া বলেন, মারে কিভাবে তোমার কাছে ইসলাম ধর্মটাই স্বর্গের ধর্ম মনে হলো? যুবতী মেয়েটি ডাক দিয়া কয়, চাচা গো, আমার মা যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমার মা বিদায় নেওয়ার পরে আমি তার ব্যথায় এমনি ব্যথিত অবস্থায় আছি, বারবার কাঁদতেছি, হারে আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কিন্তু আমার মাকে নিয়ে যাওয়া হলো শ্মশান ঘাটে পুরানোর জন্য। শ্মশান ঘাটে পুরানোর জন্য যখন নিয়ে গেল, আমি চিন্তা করলাম জীবনে কোনো মানুষকে পুরানো তো আমি দেখি নাই, আজকে আমার মাকে কিভাবে পুরানো হয় সেই দৃশ্যটা আমি দেখতে চাই। আমার নিজের ইচ্ছার বিরুদ্ধেই আমি চলে গেলাম আমার মাকে পুরানোর জন্য, দেখার জন্য। কিন্তু চাচা, ওই শ্মশান ঘাটে যখন উপস্থিত হয়ে গেলাম, আমার মুরব্বীরা, আমার পুরোহিতেরা, আমার গুরু ঠাকুরেরা আমাকে ডাক দেয়া বলেন, না রে, যেহেতু তোমার মায়ের তুমি একমাত্র সন্তান, অতএব তোমার দায়িত্ব হলো তোমার মায়ের মুখে তোমাকে আগুন দিতে হবে। যখন কি দিতে হবে? আগুন দিতে হবে। তিনি বললেন, চাচা এই কথা যখন আমাকে বললেন, আমার চক্ষু দিয়ে দরদর করে পানি পড়তেছে। হারে, আমি আমার মায়ের ব্যথায় এমনি ব্যথিত, যেই মা আমাকে কোলে পিঠে করে ছোট থেকে এত বড় আমাকে বানিয়েছেন, যেই মা আমাকে ওই মুখ দ্বারা কতবার চুমা দিয়েছে, ভালোবেসেছে, আদর সোহাগ করেছে, আজকে সেই মায়ের মুখে আমি আগুন দেব, এটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। আমি যখন আমার গুরু ঠাকুরদেরকে বারবার রিকোয়েস্ট করতেছিলাম, আমাকে নয় আপনারাই আগুনটা দিয়ে দেন, আমার ঠাকুরের আমাকে ডাক দিয়ে বলে, মা তোমার মায়ের মুখে যদি তুমি আগুন না দাও, আমাদের ধর্মীয় নিয়ম অনুযায়ী তোমার মা কিন্তু স্বর্গ পাবে না, তোমার মা কিন্তু নরকে যাবে। অতএব তুমি কিন্তু তোমার মায়ের মুখে আগুন দেওয়া তোমার উপরে দায়িত্ব। আমাকে যখন বিভিন্ন ভাবে ইমোশনালি ব্ল্যাকমেইল করতে লাগলেন, বিভিন্ন ভাবে আমাকে বোঝানোর চেষ্টা করলেন, আমি নিজের ইচ্ছার বিরুদ্ধে আমার মায়ের মুখে আগুনটা দিয়ে দিলাম। আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে তাকিয়ে দেখি আমার মায়ের সুন্দর মুখখানা মুহূর্তের মধ্যে বিবর্ণ হয়ে গেল, কালো কুচ্ছিত হয়ে গেল, আমার মায়ের সুন্দর মুখখানা পুরে ছাই হয়ে গেল। লক্ষ্য করে তাকিয়ে দেখি আমার মায়ের মুখখানা থেকে আগুনটা পুরো শরীরের মধ্যে যখন দাউ দাউ করে জ্বলতেছে, আমার মায়ের সুন্দর চেহারা বডিটা যখন পুরো একেবারেই যখন নিস্তেজ হয়ে যাচ্ছে, লক্ষ্য করে তাকিয়ে দেখি আমার মা কেমন যেন নড়াচড়া শুরু করেছে, বাঁকা হয়ে যাচ্ছে আমার মা। আমার মাকে কেউ লাঠি দিয়ে মারে, কেউ আঘাত করে, কেউ খড়ি দিয়ে আমার মাকে আবার বাড়ি দিয়ে শোয়া দেয়। আমি আমার চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললাম, চাচা আমার মা কি জীবিত হয়ে গেল কিনা? আমার মা কেন নড়াচড়া করে, আমার মা কেন বাঁকা হয়ে যায় বলেন তো দেখি। গুরু ঠাকুরেরা ডাক দেয়া কয়, মা তোমার মা জীবিত হয় নাই, তোমার মায়ের রগে টান লাগার কারণে, হিট লাগার কারণে বাঁকা হয়ে যাচ্ছে, এই জন্য তাকে লাঠি দিয়ে আবার আঘাত করে তার রগটাকে টান করে দিচ্ছে, সোজা করে দিচ্ছে। আমি লক্ষ্য করে তাকিয়ে দেখি আমার মাকে যখন আঘাত করতেছে লাঠি দিয়া, ওই লাঠির সাথে তার পুরা গোস্তগুলো উঠে উঠে আসতেছে। এই অবস্থা দেখে আমার এই পর্যন্ত ওখানে আমি আর স্থির থাকতে পারলাম না। আমার মন্তরের মধ্যে বারবার একটা কথা সাড়া দিচ্ছে, আহারে আমি মারা গেলেও তো আমাকে এইভাবে পোড়ানো হবে, আমি মারা গেলেও তো আমাকে এইভাবে কষ্ট দেওয়া হবে, অতএব এই ধর্ম কখনো সঠিক ধর্ম হতে পারে না, এই ধর্ম কখনো আমাকে স্বর্গে নিয়ে যেতে পারে না। সত্য ধর্ম তো পৃথিবীর জমিনে অবশ্যই একটা আছে, এই সত্য ধর্ম কোনটা আমাকে খুঁজে দেখতে হবে, এই সত্য ধর্ম কোনটা আমাকে খুঁজে বের করতে হবে। আমি বিভিন্ন ধর্ম নিয়ে যখন পড়াশোনা শুরু করলাম, বিভিন্ন ধর্ম নিয়ে যখন গবেষণা শুরু করে দিলাম, আমার একজন মুসলিম বান্ধবী ছিল, তাকে ডাক দিয়া বললাম, বান্ধবী আমার তোমার ধর্ম সম্বন্ধে আমাকে একটু জানাও, তোমার ধর্ম সম্বন্ধে আমি একটু জ্ঞান অর্জন করতে চাই। আমার মুসলিম বান্ধবী বিভিন্ন বিষয়গুলো নিয়ে যখন আমাকে বোঝাতে থাকলেন, তার ধর্মের প্রতিটা সৌন্দর্য দিকগুলো যখন আমার সামনে ফুটিয়ে তুলতেছেন, আমি ডাক দিয়া বললাম, বান্ধবী আমার এত কিছু তোমার কাছে জানতে চাই না, শুধুমাত্র তোমার মানুষেরা মারা গেলে, তোমার ধর্মের লোকেরা মারা যাওয়ার পর থেকে কবর দেওয়া পর্যন্ত তার সঙ্গে কেমন ব্যবহার করা হয়, আর এই বিষয়ে তোমার ধর্মটা কোন কোন নিয়ম জানিয়েছে আমাকে বলে দাও। আমার মুসলিম বান্ধবী যখন আমাকে মানুষ মারা যাওয়ার পর থেকে কবর পর্যন্ত
কার সাথে কেমন ব্যবহার করা হয়, এই বিষয়গুলো যখন সুন্দরভাবে আমার সামনে উপস্থিত করতেছে, আমি দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। আহারে এত সুন্দর ধর্ম, ইসলাম ধর্মটা এত সুন্দর ধর্ম, যেই ধর্মের মানুষেরা মারা যাওয়ার পর থেকে ওই লাশের সঙ্গে এত সুন্দর ব্যবহারের কথা তাদের নবী বলেছে। লাশের সঙ্গে দুর্ব্যবহার, খারাপ ব্যবহার তো দূরের কথা, লাশের পাশে দাঁড়িয়ে জোরে আওয়াজ করে কান্নাকাটি পর্যন্ত নিষেধ করেছে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। তিনি বলতেছেন এত সুন্দর ধর্ম কখনো মিথ্যা ধর্ম হতে পারে না। অবশেষে আমি একটা ছোট্ট হাদিস দেখলাম, এই হাদিসটা দেখার পরে আমার চিন্তাধারা পাল্টে গেল। সামান্য সন্দেহের মধ্যে আমি পড়ে গেলাম ইসলাম ধর্মটা নিয়ে, আমাকে প্রশ্নের মুখে ফেলে দিল ইসলাম ধর্মটা নিয়ে। আর সেটা হলো একটা ছোট্ট একটা হাদিস দেখলাম যে মানুষ মারা যাওয়ার পরে বিশ্ব নবী বলেছেন ওই মানুষটাকে দাফন কাফন সম্পন্ন করার আগে বড়ই পাতা দিয়ে গরম পানি দিয়ে সুন্দর করে তার দেহটাকে ধোয়ানোর পরে তোমরা দাফন কাফন সম্পন্ন করবে। এই মেয়েটি ডাক দিয়ে বলে, বান্ধবী, এই আধুনিক যুগে, তথ্য প্রযুক্তির যুগে, এই সায়েন্সের যুগে, এই ডিজিটাল যুগে তোমার নবী কেন সাদা সামান্য একটা বড়ের পাতা কথা বললেন? যদি কোনো ঔষধি গাছের কথাই বলতেন তাহলে তো আমরা জানি বিভিন্ন রকম ঔষধি গাছ আছে, গাছের পাতা, গাছের ছাল, গাছের শিকড়, সমস্ত কিছু ঔষধি গুণাগুণ সম্পন্ন গাছ আছে। কিন্তু এগুলো বাদ দিয়ে তোমার নবী কেন সামান্য বড়ের পাতার কথা বললেন? আমাদের তো এখানেই সন্দেহটা বেড়ে গেল। আমার মুসলিম বান্ধবী মুস্কি হাসি দিয়ে ডাক দেখা, বান্ধবী আমার, এই সন্দেহটা শুধু তোমার একার নয়, এই সন্দেহটা 2009 সালে ফ্রান্সের একদল বিখ্যাত বিজ্ঞানীরাও করেছিলেন। সন্দেহ করে মানুষ কেন মরার পরে বড়ই পাতা দিয়ে ধৌত করানো হয়, এই বিষয়টা নিয়ে সন্দেহ করার পরে ফ্রান্সের একদল বিখ্যাত বিজ্ঞানীরা বড়ই পাতার মধ্যে এমন একটা তথ্য তারা পেয়েছে, এমন একটা রেজাল্ট তারা দেখেছে, দেখার পরে ইসলাম ধর্ম, সত্য ধর্ম মেনে নিয়া কালেমা পড়ে ফ্রান্সের একদল বিখ্যাত বিজ্ঞানী মুসলমান হয়ে গিয়েছে। উনি বললেন, আমার মুসলিম বান্ধবী আমাকে ফ্রান্সের বিখ্যাত বিজ্ঞানীদের একটা রিপোর্ট দেখাইলেন, আর যে রিপোর্টটা দেখার পর আমার চিন্তাধারা সব কিছু পাল্টে গেল। আমি দেখলাম ফ্রান্সের একদল বিখ্যাত বিজ্ঞানীরা ওনারা গবেষণা করেছিলেন যে মানুষ মারা গেলে মুসলমানেরা কেন এত ঔষধি গাছ থাকতে, এত গুণাগুণ সম্পন্ন গাছ থাকতে সেগুলো বাদ দিয়ে কেন সামান্য বুড়ের কথা মুসলমানদের নবী বলে গেলেন। এটা নিয়ে গবেষণা করে তারা এমন একটা তথ্য পাইলেন, এমন একটি রেজাল্ট পাইলেন, যেটা দেখার পরে ইসলাম ধর্ম তাদের কাছে সত্য মনে হলো। যে ইসলাম ধর্মটা, এই বিষয়টা কিভাবে জানলেন? আমরা তো এগুলো গবেষণা করার জন্য লক্ষ লক্ষ টাকার যন্ত্রপাতি ব্যবহার করলাম, এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস ডিগ্রিধারী একজন ডাক্তার আমরা, কিন্তু মুসলমানদের নবীর কাছে তো কিছুই ছিল না। তিনি কিভাবে জানলেন, কিভাবে বুঝলেন? তিনি বললেন নিঃসন্দেহে এটা মুসলমানদের নবী তার আল্লাহর পক্ষ থেকে জেনেছিলেন। আমরা কোরআনের কাছে যখন প্রশ্ন করলাম, কোরআন উত্তর দিয়ে দিল, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন উত্তর দিল, রে বিজ্ঞানীরা তোমরা এত টেনশন করছো কেন? এই কথা তো আমার নবীর কথা নয়, এই কথা তো আমার নবী বলে নাই, কেন এগুলো করতে হবে? এই কথাগুলো আমি আল্লাহ পাক আমার নিজের ওহির কথা, আমার নিজের কথা, আমার নবী আমার নবী 63 বছর জিন্দেগিতে যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, যা কিছু সমর্থন করেছেন, প্রতিটা বিষয় হলো আমি আল্লাহ পাকের সিদ্ধান্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলতেছেন যদি তাহলে তার সৃষ্টিকর্তার সাথে তার ডাইরেক্ট সুসম্পর্ক থাকে, তাহলে তো সৃষ্টিকর্তার ধর্মের নামই হলো তার ধর্ম। অতএব আমরা কেন থাকবো বিধর্মে, বিপথে, অন্য মতে? আমরা দেরি করবো না, কালেমা পড়ে মুসলমান। জোরে সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান, দেখেন বুড়ের পাতার মধ্যে কি তথ্যটা আছে। আপনাকে বিরক্ত হচ্ছেন ভাই? বিরক্ত হচ্ছেন না তো? আমার তো ভয় করতেছে, নতুন এলাকায় আসছি তো, বিরক্ত না হয়ে যান আপনারা। ভয় করতেছেন না তো? বিরক্ত হচ্ছেন না তো? মাশাআল্লাহ। শোনেন, আমি কয়েকটা হাদিস বলি, এটা আমি বলতেছি কি পাওয়া যায়। বুখারী শরীফের আরেকটি হাদিস, বুখারী যে হাদিসটা আমরা সকলেই জানি, আরবি না জানলেও বাংলা অর্থ জানি। আরবিটা হলো এটাই যে ইদা আতাসা আহাদুকুম ফালিয়াকুল আলহামদুলিল্লাহ। অর্থ শোনার আগে একবার কোন সুবহানাল্লাহ। অর্থটা হলো এই, বিশ্বনবী বলেন যখন তোমরা হাসি দিবে, হাসি দেওয়ার পরে দেরি করবে না, তোমার সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিয়ে শুকরিয়া আদায় করবে, বলবে আলহামদুলিল্লাহ। বলে কিনা? জোরে কান বলে কিনা? কিন্তু কেন? আমরা তো কোনোদিন চিন্তা করি নাই। হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বিধায় আমরা মানতেছি। কিন্তু আমেরিকার একজন বিজ্ঞানী উনি চিন্তা করলেন
যে আমি জানি মুসলমানেরা শুকরিয়া আদায় করে, তাদের সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেয় তখন, কোনো বিপদ থেকে মুক্তি পায় যখন, বা কোনো সুসংবাদ শুনে যখন, বা কোনো পজিটিভ বিষয় হয় যখন, বা কোনো নিয়ামত ভক্ষণ করে যখন, তখন তাদের সৃষ্টিকর্তাকে তারা ধন্যবাদ দেয়, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু হাসির মধ্যে কি বিপদ থেকে মুক্তি আছে? হাসি দেওয়ার পরে তাদের সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেওয়ার কি সুসম্পর্ক আছে? এটা আমাকে গবেষণা করে দেখতে হয়। উনি গবেষণা শুরু করলেন। গবেষণা করার পরে হাসি দিলে মানুষ কেন আলহামদুলিল্লাহ বলে তাদের সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেয়, এই হাসি গবেষণা এমন দুইটা রেজাল্ট পাইলেন, এমন দুইটা তথ্য পাইলেন। ওই তথ্য দেখার পরে তার একজন মুসলিম বন্ধুকে ডাক দিয়ে, বন্ধু আমার, আমি জীবনে বহু গবেষণা করেছি কোরআন নিয়ে, হাদিস নিয়ে, মুসলমানের ভুল ধরার জন্য, কিন্তু পারি নাই। বারবার মন সাক্ষ্য দিয়েছে যে ইসলাম ধর্মই সত্য ধর্ম। অবশেষে চিন্তা করেছিলাম কোরআন বাদ হাদিস নিয়ে গবেষণা করে দেখি হাদিসের মধ্যে ভুল পাওয়া যায় কিনা। কিন্তু হাদিসটাও বারবার গবেষণা করে এমন কিছু তথ্য পাইছি যা আমার চোখের সামনে বারবার আমাকে সাক্ষ্য দিয়েছে যে হাদিসের মধ্যেও যে হাদিসগুলো রয়েছে, বিশ্বনবীর কথাগুলো প্রতিটা বিজ্ঞানসম্মত কথা। আমি দেরি করব না, আমি এমন একটি বিষয় নিয়ে গবেষণা করেছিলাম যে হাসি দেওয়ার পরে কেন মানুষ আলহামদুলিল্লাহ বলে, মুসলমানের আলহামদুলিল্লাহ বলে। এমন একটা তথ্য, দুইটা তথ্য পাইছি যে তথ্য দুইটা দেখার পরে আমার চোখের সামনে ওপেন হচ্ছে যে ইসলাম ধর্মই সত্য ধর্ম। অতএব আমি দেরি করব না, কালেমা পড়ে মুসলমান হতে চাই, তোমার একটু সহযোগিতা চাই। জোরে কান সুবহানাল্লাহ। দেখেন, আমরা সকলে হাসি দিলে আলহামদুলিল্লাহ বলি, ঠিক কিনা কোন? কিন্তু কেন বলি কোনোদিন আমরা জানি না, কিন্তু যখন জানবো তখন আমাদের ইমানটা আরো বেড়ে যাবে। কথা কোন ঠিক কিনা? হাসি দেওয়ার পরে আমরা কেউ আর চুপ থাকবো না, সকলে আলহামদুলিল্লাহ বলবো। কথা কোন ঠিক কিনা? খুব মনোযোগ দেন। আপনাদের কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? কষ্ট লাগতেছে না তো? কষ্ট পাচ্ছেন না? আলহামদুলিল্লাহ, খুব ভালো মানুষ পাইছে। আমার ভাষা বুঝতেছেন আপনারা? আমার ভাষা কোথায় জানেন? পাবনা। পাবনার ভাষা বোঝেন আপনারা? আমাদের এই দিকের ভাষাগুলো, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ভাষাগুলো সবই ভালো আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমার কাছে আপনাদের যশোরের ভাষা, ঝিনাইদহের ভাষা, কুষ্টিয়ার ভাষাগুলো খুবই ভালো লাগে। আর আমাদের ভাষার সাথে কিছুটা মিল আছে, পাবনার ভাষার সাথে মিল আছে, অনেকটাই মিল। কিন্তু যখন ওই দিকে যাবেন, বিপদ আছে না নাই? যখন নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার যাবেন তখন আপনার খুবই বিপদ। আপনাদের যশোর হলো পানিতে পানি কি কন? পানি কন তো? নোয়াখালীতে কি কয় জানেন? পান কোন আপনারা? নোয়াখালীতে কি কয় জানেন? হান। কি সাংঘাতিক ব্যাপার! আমাদের পাবনা যশোরের পানি ওদের কাছে গেলে হানি, আমাদের যশোর পাবনার পান ওদের কাছে গেলে হান। যে আমাদের পাবনায় তো সহজ সরল লোক মানুষ বেশি বসবাস করে। একজন গেছে নোয়াখালী, যাওয়ার পরে একটা মুদি দোকানদারকে ডাক দিয়ে, মুদি দোকানদার ভাই, আমারে 2 কেজি হেহে দাও, তোমার কাছে 2 কেজি হেহে চাই। দোকানদার কয় ভাই তোর পাও ধরি মাফ চাই, আমার 14 গোষ্ঠী দোকানদারি করে, জীবনে হেহে বিক্রিতে দূরের কথা নাম পর্যন্ত শুনি নাই। আপনার লোক সহজ সরল তো ডাক দেয়া বলছে, মিয়া দেখতেছি তোমার দোকানে হেহে আছে আর তুমি কেউ হেহে নাই, কারণ কি? তো বলছে ভাই 22 দিন হরতালের পর আজকে দোকান খুলছি, 1 টাকাও বেচা বিক্রি হয় নাই। সকালে এসে তুমি ঝগড়া পাকায়ো না, যাও আমার দোকানে হেহে নাই। তো বলছে আমি দেখতেছি তোমার দোকানে হেহে আছে আর তুমি কেউ হেহে নাই, কারণ কি? নোয়াখালীর লোক ডাক দেখ, আপনি কেমনে দেখেন হেহে? তো বলছে আমাদের পাবনার পানি তোমার নোয়াখালীতে কি? কয় হানি। আমাদের পাবনার পান তোমার নোয়াখালীতে কি? হান। কে রে? আমার পাবনার পানি তোমার নোয়াখালীতে হানি, আমার পাবনার পান তোমার নোয়াখালীতে হান, তাহলে আমার পাবনার পেঁপে তোমার নোয়াখালীতে হে হওয়ার কথা। কিন্তু পানি যদি হানি হয়, পান যদি হান হয়, পেঁপে হে হবে না? এরকম ওই দিকে গেলে এবারে মাঝে মধ্যে বিপদে পড়তে হয়। কিন্তু উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এই সমস্ত এলাকায় টেনশনে, কোনো টেনশন ছাড়া আলোচনা করা যায়। কথা কন ঠিক কিনা? আমার কথা আমি বিশ্বাস করতেছি আপনারা বুঝতে পারতেছেন কি ইনশাআল্লাহ? যেরকম আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেন। লম্বা করব না, অল্প সময়ের মধ্যে আলোচনাগুলো গুছিয়ে নিয়ে আসবো। মুসলমান খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আজকে তামাম পৃথিবীর জমিনে ইহুদি, খ্রিস্টানেরা, বৌদ্ধ, নাসারারা, তাদের ইসলামটা তাদের কাছে কেমন সত্য ধর্ম মনে হচ্ছে, কোরআনকে নিয়ে, হাদিসকে নিয়ে তারা গবেষণা করেই শুধুমাত্র মুসলমান হচ্ছে তা নয়। আমার আল্লাহ পাক এই কোরআনকে এমন একটি মুআজিজা বানিয়েছেন, বিশ্বনবীর উপরে যত মুআজিজা আল্লাহ পাক আসমান থেকে পাঠিয়েছিলেন মুসলমান, সমস্ত মুআজিজার মধ্যে উত্তম
উত্তম মুআজিজার নাম হলো 30 পারা আল কোরআন। আল্লাহ পাক প্রতিটা নবীকে এক একটা মুআজিজা দিয়ে পাঠিয়েছিলেন। পৃথিবীর জমিনে যত নবী এসেছেন প্রত্যেকটা নবীকে নবী হিসাবে প্রমাণ করার জন্য আমার আল্লাহ পাক আসমান থেকে কিছু অলৌকিক ক্ষমতা দিয়ে তাকে পাঠিয়েছিলেন। এই অলৌকিক বিষয়গুলো সাধারণ মানুষের কাছে যখন দেখাই দেন, সাধারণ মানুষেরা এই অলৌকিক ক্ষমতাগুলো দেখে নবীকে নবী হিসাবে বিশ্বাস করে নিত, নবীকে আল্লাহর দূত হিসাবে বিশ্বাস করে নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এই সমস্ত মুআজিজার পাওয়ার, নবীদের মুআজিজার পাওয়ার, দুনিয়ার জমিনে নবীরা জীবিত ছিল যতদিন, এই মুআজিজার কার্যকারিতা ছিল ততদিন। কিন্তু নবীরা চলে গিয়েছে, প্রত্যেকটা নবীর মুআজিজাগুলো চলে গিয়েছে, আর কার্যকারিতা নাই। মুসা নবীর মুআজিজা ছিল হাতের লাঠি জমিনে ছেড়ে দিলেই সঙ্গে সঙ্গে সাফ হয়ে যেত, লাঠি দিয়ে সাগরে বাড়ি দিলেই সঙ্গে সঙ্গে রাস্তা হয়ে যেত। আজও লাঠি আছে কিন্তু বাড়ি দিলে আর রাস্তা হয় না, ফেলে দিলে আর সাফ হয় না। তার মানে নবী চলে গিয়েছেন, নবীর মুআজিজাগুলো চলে গিয়েছে। ঈসা নবীর মুআজিজা ছিল অন্ধ ব্যক্তির চোখে হাত দিলেই সঙ্গে সঙ্গে চোখ সমান হয়ে যেত। আজও তার উম্মত দাবিদার খ্রিস্টানেরা আছে, কিন্তু চোখে হাত দিলে আর কখনো অন্ধ ব্যক্তি সুস্থ হবে না। এ মুসলমান, তার মানে নবী চলে গিয়েছেন, নবীর মুআজিজাগুলো চলে গিয়েছে। আল্লাহর নবী সুলাইমানকে আল্লাহ পাক বিশাল তখ্ত দিয়েছিলেন, তেল ছাড়া, মোবিল ছাড়া, পেট্রোল ছাড়া, অকটেন ছাড়া, মাইলকে মাইল এই তখ্তটা ঘুরে বেড়াইতো, উড়ে উড়ে বেড়াইতো। তখ্তের অবশিষ্ট আজও দুনিয়ার জমিনে আছে, কিন্তু আজ আর 1 ইঞ্চি পরিমাণ সেই তখ্তটা চলে না, ওঠে না। মুসলমান, তার মানে নবী চলে গিয়েছেন, নবীর মুআজিজাগুলো চলে গিয়েছে। এ মুসলমান বাবাজি, কিন্তু আমার আপনার নবীর উপরে আল্লাহ যত মুআজিজা দিয়েছিলেন, এর মধ্যে উত্তম মুআজিজার নাম হলো 30 পারা আল কোরআন। এই আল কোরআনের মুআজিজার পাওয়ার অতীতে যেমন ছিল আজও ঠিক তেমনই আছে। কিয়ামত পর্যন্ত এই মুআজিজার পাওয়ার একই রকম থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। অতীতে এই কোরআন শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে। আজও এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম খুঁজে পাচ্ছে। আর মুসলমান শুধুমাত্র তাই নয়, কিয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে মানুষেরা মুসলমান হবে। শুধু কিয়ামত পর্যন্তই সমাপ্ত নয়, জান্নাতের মধ্যে যখন আমার আল্লাহ পাক এই কোরআন থেকে তেলাওয়াত করবে, আমার নবী যখন কোরআন থেকে তেলাওয়াত করবে, দাউদ নবী যখন এই কোরআন থেকে তেলাওয়াত করবে, তাদের সুরের ঝংকারে জান্নাতীরা হাজার হাজার বছর জান্নাতের মধ্যে বেহুশ অবস্থায় পড়ে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার এই কোরআন শুনে মানুষেরা বিশ্ব নবীর মুখে কোরআন শুনে মুসলমান হয়েছে, কথা কোন ঠিক কিনা? আজও হচ্ছে কি হচ্ছে না? জোরে কোন হচ্ছে কি হচ্ছে না? আপনারা অনেকেই একজন কারীর নাম শুনে থাকতে পারেন, অনেকেই তার তেলাওয়াত শুনে থাকতে পারেন। মিশরের জমিনে তার বাড়ি ছিল, মুসলমান চলে গিয়েছে দুনিয়া থেকে বিদায় নিয়ে, নাম হলো কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি। এ মুসলমান বাবাজি, আমার আল্লাহ পাক তাকে এত সুন্দর জবান দিয়েছিলেন, কণ্ঠ দিয়েছিলেন। মুসলমান, তার জীবনী বের হয়েছে, জীবনীতে উল্লেখ আছে আল্লাহ পাক কারি আব্দুল বাসিতকে এত সুন্দর জবান দিয়েছিলেন, তার এক তেলাওয়াত শুনে একদিনে 1000 এক তেলাওয়াত শুনে তার হাতে হাত রেখে 10,000 বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, এ মুসলমান বাবাজি, এই কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহর তেলাওয়াত শুনে বর্তমান জামানার বিভিন্ন বিজ্ঞানীরা, বিভিন্ন নায়িকারা, বিভিন্ন গায়িকারা, বিভিন্ন সেলিব্রিটি গুলো তারা ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছে। এ মুসলমান, এই তো কয়েকদিন আগের কথা, অনেকেই হয়তো বা জেনে থাকতে পারেন। আমেরিকার একটা হলিউডের অভিনেত্রীর নাম হলো কারিন কোবা মিস মেরি। কারিন কোবা মিস মেরি হলিউডের অভিনেত্রী, নিজে নায়িকা, নিজে গায়িকা, নিজেই একজন লেখিকা। তিনি কালেমা পড়ে মুসলমান হলেন। কিভাবে মুসলমান? এই কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি তেলাওয়াতের প্রেমে পড়ে কিভাবে মুসলমান হলেন। পত্রিকার মধ্যে সাংবাদিক লিখেছেন, কারিন কোবা মিস মেরি যেদিন কালেমা পড়ে মুসলমান হবেন, মুসলমান হওয়ার আগে এত খারাপ চরিত্র ছিল তার এই নায়িকার। তিনি যদি কোনো যুবককে তার কাছে ভালো লাগতো, যুবককে যদি তার কাছে আকর্ষণীয় মনে হতো, এই কারিন কোবা মিস মেরি তার কাছে গিয়ে নিজের দেহটা পর্যন্ত বিলায় দিয়ে আসতো। জোরে কোন নাউজুবিল্লাহ। বলবেন, হুজুর এত খারাপ চরিত্রের মানুষকে আমার আল্লাহ কিভাবে হেদায়েত দিলেন, আর হেদায়েত পাওয়ার পরে ওর অবস্থা কেমন হলো? এটাই হলো আমাদের শিক্ষার বিষয়, এটাই হলো আমাদের জানার বিষয়। ওর মতো মানুষকে যদি আল্লাহ হেদায়েত দিয়ে এই অবস্থায় নিয়ে আসতে পারে, আমাকে আর আপনাকে
কেন পারবে না মুসলমান? ইসলাম গ্রহণের আগে এত তিনি আল্লাহ পাক এত অর্থ সম্পদের মালিক তাকে বানিয়েছিলেন। পত্রিকার লেখক তার সম্পদের হিসাব দিয়ে থেকে উল্লেখ করেছেন, এই নায়িকা যে মদ পান করতেন বাংলাদেশি টাকায় 1 পাউন্ড মদের দাম ছিল 1.5 লক্ষ করে টাকা। এত মদ তিনি প্রতিদিন বন্ধু বান্ধব সহ পাউন্ড মদ তিনি খাইতেন, লক্ষ লক্ষ টাকা তিনি নষ্ট করতেন। মুসলমান কিন্তু ইসলাম গ্রহণের পরে টাকা অর্থ সম্পদগুলো কিভাবে ইসলামের পথে ব্যয় করলেন। মুসলমান ভাইরা আমার, সাংবাদিক উল্লেখ করতেছেন যেদিন তিনি কালেমা পড়ে মুসলমান হবেন তার কিছুদিন আগে আমেরিকা একটা মার্কেটের মধ্যে তিনি কোনো একটা কিছু কেনার জন্য প্রবেশ করলেন। আমেরিকার একটা মার্কেটের মধ্যে তিনি কোনো একটা কিছু কেনার জন্য যখন তিনি প্রবেশ করলেন, যেই মার্কেটের মধ্যে তিনি ঢুকলেন প্রত্যেকটা দোকানদার ছিল ইহুদি, খ্রিস্টান আর বৌদ্ধদের সন্তান। এই নায়িকা যখন অর্ধ উলঙ্গ হয়ে শর্ট কাপড় পরিধান করে, পাতলা কাপড় পরিধান করে এই মার্কেটের মধ্যে প্রবেশ করলেন। মার্কেটের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা যুবকেরা, প্রত্যেকটা দোকানদাররা তার দিকে হা করে তাকিয়ে আছে, প্রত্যেকটা ক্রেতা বিক্রেতারা সকলেই তার দিকে হা করে তাকিয়ে আছে। কারণ হলো এত অর্ধ উলঙ্গ হয়ে শর্ট কাপড় পরিধান করে, পাতলা কাপড় পরিধান করে এত সুন্দরী একটা মেয়ে আমাদের মাঝে এসেছে, সবাই তার দিকে হা করে তাকিয়ে আছে। কিন্তু পত্রিকার সাংবাদিক উল্লেখ করেছেন ওই মার্কেটের মধ্যে একটা মুসলমান যুবক দোকানদারি করতেন, একটা কাপড়ের দোকানদার ছিল, তিনি হলেন মুসলমান। এই যুবক সারাটা দিন দোকানদারি করত, কাপড় বিক্রি করত, কিন্তু কোনো পরনারীর দিকে তিনি চোখ তুলে তাকাইতো না। 5 ওয়াক্ত নামাজ তিনি আদায় করত। তার একটা অভ্যাস ছিল, প্রতিটা দিন কুরআনুল কারীমের তেলাওয়াত তিনি দোকানের মধ্যে থেকে শুনতেন আর নিজেও গুনগুন করে গাইতেন। তার সাউন্ড বক্সের মধ্যে অথবা মোবাইলের আওয়াজ তিনি কুরআনুল কারীমের তেলাওয়াত সব সময় বাজাইতেন। এই যুবকটা যখন ওই সব মার্কেটের মধ্যে যখন দোকানদারি করতেছিলেন, ঠিক সেই সময় যখন ওই মিস মেরি কারিম কুবা যখন ওই শপিং মলের মধ্যে মার্কেটের মধ্যে প্রবেশ করলেন, প্রত্যেকটা যুবকেরা যখন হা করে তাকিয়ে আছে, নিজের অজান্তেই এই মুসলিম যুবক তার দিকে যখন একবার নজর চলে যায়, একবার নজর যাওয়ার পরে নিজেই আস্তাগফিরুল্লাহ বলে তার দৃষ্টি অবনত করে ফেললেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো পর নারীর দিকে যখন কোনো পুরুষ তাকাবে, একবার যদি ভুল করে তাকায়, দ্বিতীয়বার আল্লাহ পাক বলেন দ্বিতীয়বার তাকাইলে তার চোখের গুনাহ শুরু হবে। কতক্ষণ ঠিক কিনা? একবার ভুল করে তাকিয়েছেন, আপনার দৃষ্টিটা অবনত করে ফেলেন, আমার আল্লাহ আপনাকে মাফ করে দিবে, কোনো গুনাহ লাগবে না। কিন্তু যদি আপনি দ্বিতীয়বার আবারও তাকান, তাহলে আপনার চোখের জিনা শুরু হয়ে যাবে। দোকানদার যুবক আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, এই মহিলা যদি এখন আমার দোকানের দিকে আসে, আল্লাহ আমাকে তো তার দিকে তাকাতে হবে, আমাকে কথা বলতে হবে। ও যদি আমার দোকান থেকে কোনো কিছু কিনতে চায়, আমাকে তো তার সঙ্গে কথা বলতে হবে। আয় আমার মালিক, আজকে আমার বেচা কিনা হোক বা না হোক আমার কোনো আপত্তি নাই। আল্লাহ তোমার কাছে শুধু একটা মাত্র আরজি জানাতে চাই, আল্লাহ এই মহিলা যেন আমার দোকানে না এসে অন্য দোকানে চলে যায়। আল্লাহ গো, তোমার কাছে শুধুমাত্র আমি আরজিটা জানাতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবাজি আমার, সঙ্গে সঙ্গে তিনি চিন্তা করলেন, আমার দোকানে তো কুরআনুল কারীমের তেলাওয়াত সর্বসময় বাজে, আমি নিজে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনি আর অন্য মানুষ শোনে না, শুধুমাত্র আমি শুনি। কারণ অন্যরা সবাই বেঈমান কেরাত শুনলে পরে তাদের আমার উপরে রেগে যাবে, আমার দোকানে কেউ আসবে না। আমি নিজেই একটু আওয়াজ দিয়ে আমি কুরআনুল কারীমের তেলাওয়াত শুনি। কিন্তু আজকে যদি এই মহিলা আমার দোকানে আসে, তাহলে তো আমার চোখের জিনা শুরু হয়ে যাবে। এই মহিলা যেন আমার দোকানে না আসে, কারণ সে অর্ধ উলঙ্গ অবস্থায়, তার দিকে তাকাইলে ঈমান রক্ষা করা দায় হবে। অতএব ও যদি আমার দোকানে আসে, আমার গুনাহ লেখা শুরু হয়ে যাবে। আল্লাহ, আমি একটা কাজ করব। কি কাজ? আমার কুরআনুল কারীমের তেলাওয়াতের ভলিউমটা একটু বাড়ায় দেব। আমার তেলাওয়াতের আওয়াজটা যখন তার কর্ণকুহরে যাবে, ও বিরক্ত হয়ে অন্য দোকানে চলে যাবে, কারণ সে হলো খ্রিস্টান, কোরআনের তেলাওয়াত তার ভালো লাগবে না, এটাই স্বাভাবিক কথা, এটাই সত্য কথা। অতএব আমি কোরআনের তেলাওয়াতের ভলিউমটা বাড়িয়ে দিলাম। আমার তেলাওয়াতের ভলিউমটা যখন গুম গুম করে আওয়াজটা চলতেছে, পুরা শপিং মলের মধ্যে আওয়াজ চলতেছে কুরআনুল কারীমের তেলাওয়াত। প্রত্যেকটা দোকানদার আমার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে আছে, কি ব্যাপার, এই মুসলিম যুবক আজকে এত সাহস পেল কেমন করে? অন্যান্য দিন কোরআনের তেলাওয়াত শুনে আস্তে আওয়াজ দিয়ে আমরা তাকে কিছুই বলি না, কিন্তু আজকে এত জোরে আওয়াজ দিয়ে আমাদের কর্ণকুহর পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আমার মুসলমান বাবাজিরা আমার, এই আওয়াজটা যখন ওই কারীম কুবা মিসমেরের কর্ণকুহরের মধ্যে চলে যায়, চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি চিন্তা করতে লাগলেন, কি ব্যাপার, আমি তো নিজে একজন গায়িকা, জীবনে বহু গান মঞ্চ ময়দানে গিয়েছি, আমার গান শুনে যুবকেরা আমার প্রেমে পাগল হয়ে যায়, দেওয়ানা হয়ে যায়, কিন্তু এত সুন্দর গান তো আমি কোনোদিন গাইতে পারি নাই। আমার জীবনে বহু নামি দামি শিল্পীর সাথে
ওঠা বসার সুযোগ হয়েছে। জীবনে বহু নামি দামি শিল্পীর আমি গান শুনেছি, কিন্তু এত সুন্দর গান তো কোনোদিন আমি শুনতে পারি নাই, যে গানে কোনো ঢোল লাগে না, তবলা লাগে না, গিটার মিটার একতারা দোতারা কোনো রকম বাদ্য বাজনা লাগে না। আর বাদ্য বাজনা ছাড়া যদি হৃদয়টা এত সুন্দর করে কেড়ে নিতে পারে, এই সব বাজনা ছাড়া হৃদয়টা যদি এত ভাবে আমাকে মাতাল করে দিতে পারে, এই গানটা কোথা থেকে আসতেছে লক্ষ্য করে দেখতে হয়। মিস মেরি ম্যাডাম কারিন কোবা লক্ষ্য করে মুসলমান যুবকের দোকানের সামনে উপস্থিত হয়ে গেলেন। জোরে কান সুবহানাল্লাহ। দোকানের সামনে যখন উপস্থিত হয়ে গেলেন, উপস্থিত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই যুবকটা আল্লাহকে ডাক দেয়া গায়, আল্লাহ গো, আমি ভেবেছিলাম কেন হয়ে গেল কি, ভেবেছিলাম দোকানের সামনে আসবে না, কিন্তু আমি তো লক্ষ্য করছি সে আমার দোকানের সামনেই হয়তো বা উপস্থিত হয়ে গেছে। নিচের দিকে তাকিয়ে তিনি যখন আন্দাজ করে আল্লাহকে ডাক দেয়া গায়, আল্লাহ গো, এখন আমি কি করতে পারি? মিস মেরি ম্যাডাম ডাক দেয়া, দোকানদার ভাই, বিশ্বাস করে জীবনে বহু গান আমি শুনেছি, এত সুন্দর গান কোনোদিন শুনতে পারি নাই, যে গানটা মাত্র 2 মিনিট শোনার পরে আমার হৃদয়টা একেবারে পাগল করে দিয়েছে, মাতাল করে দিয়েছে। এত সুন্দর সুর আমাকে বারবার শুধু আমার ব্রেনের মধ্যে বাজতেছে। রে দোকানদার ভাই, কত টাকা তুমি নিবে, কত ডলার তুমি নিবে বলো তো দেখি, বিনিময়ে শুধুমাত্র ওই গানের একটা ক্যাসেট তোমার কাছ থেকে আমি কিনতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। বিনিময়ে শুধু একটা গানের ক্যাসেট তুমি আমাকে দাও, কত ডলার, কত টাকা নিবে তুমি বলো। দোকানদার আল্লাহকে ডাক দেখা, মালিক, আমি ভেবেছিলাম কি আর হয়ে গেল কি, আল্লাহ ভেবেছিলাম হয়তো বা বিরক্ত হয়ে আমার দোকানে না এসে অন্য জায়গায় চলে যাবে, আর আমি দেখতেছি সে তো আমার কাছে পাগল হয়ে দেওনা হয়ে আমার দোকানেই উপস্থিত হয়ে গেছে। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ জানাতে চাই, তোমার কাছে বলতে চাই, তোমার কাছে জানাতে চাই, সে আমার কাছে একটা গানের ক্যাসেট চাচ্ছে, কোরআনের তেলাওয়াতের ক্যাসেট চাচ্ছে। আল্লাহ, ক্যাসেট দেওয়ার দায়িত্ব আমার থেকে চাচ্ছে, ক্যাসেট আমি তাকে দিয়ে দিলাম, এই দায়িত্বটা আমার। আর তোমার দায়িত্ব হলো তার ভিতরটা পরিবর্তন করে দিয়ে তাকে হেদায়েতের মালা তার গলায় পরায় দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মিস মেরি ম্যাডামকে ডাক দিয়ে বললেন, দোকানদার ডাক দিয়ে বললেন, মিস মেরি, আমার কাছ তুমি একটা কোরআনুল কারীমের তেলাওয়াতের ক্যাসেট চেয়েছো, আমি তোমাকে দিয়ে দেবো, কোনো টাকা পয়সা লাগবে না, কোনো রকম হাদিয়া লাগবে না, আমি তোমাকে এমনি একটা হাদিয়া দিয়ে দেবো, গিফট করে দেবো, কোনো সমস্যা নাই। মুসলমান তার হাতে যখন একটা কোরআনুল কারীমের ক্যাসেট যখন তার হাতে দিয়ে দিলেন, খুশিতে আত্মহারা হয়ে গেলেন। কোরআনুল কারীমের ক্যাসেটটা নিয়ে তিনি চলে আসতেছেন। মুসলমান বাবাজি, কোরআনুল কারীমের ক্যাসেটটা নিয়ে তিনি যখন বের হয়ে আসতেছেন, তিনি জানেন না এটা কোরআনের তেলাওয়াত। তিনি ভাবতেছে হয়তো বা দুনিয়ার জমিনে কোনো গায়ক আমাদের মতো সাধারণ কোনো গায়ক গেয়েছেন আর সাধারণ কোনো লেখক লিখেছেন। এই চিন্তা চেতনা করে তিনি তো সুরের ঝংকারে তিনি একেবারে মাতোয়ারা হয়ে গেলেন। বন্ধু বান্ধবীকে ফোন করতে লাগলেন, বান্ধবী আমার, জীবনে বহু গান তোমরা শুনেছো, বিশ্বাস করো এত সুন্দর গান কোনোদিন শোনো নাই। জীবনে বহু গান তোমরা দেখেছো, কিন্তু এত সুন্দর গান কোনোদিন কল্পনাও করতে পারো নাই। আজকে তোমাদেরকে এমন একটি গান আমার বাসায় শোনাইতে চাই, তোমরা আমার বাসায় আসো। মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনে নেন। যখন তিনি আহ্বান করলেন, তার বন্ধু বান্ধবীকে দাওয়াত করলেন গানটা শোনানোর জন্য, সমস্ত বন্ধু বান্ধবীরা তার বাড়িতে যখন উপস্থিত হয়ে গেলেন, বাড়িতে উপস্থিত হয়ে যাওয়ার পরে মিস মেরি ম্যাডাম তার এই কোরআনুল কারীমের ক্যাসেটটা তার সাউন্ড বক্সের মধ্যে যখন সুন্দর করে যখন ফিট করে দিলেন, মুসলমান কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি তেলাওয়াতটা করতেছিলেন, যেই কারি আব্দুল বাসিতের কথা আমি বলতেছিলাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক তাকে তো কণ্ঠ দান করেছিলেন, যারা তার তেলাওয়াত শুনেছেন তারা তো জানেন তার সুরের কেমন জাদু। আর যারা শোনে নাই একটাবার শুনে দেখবেন আমার আল্লাহ তাকে কত সুর দিয়েছিলেন। মুসলমান তার এক সুরে এক তেলাওয়াতে একদিনে তার হাতে হাত রেখে 10,000 বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি কম কথা মনে করেন আপনারা? একদিনে তার জীবনে বের হয়েছে অনেক, তার জীবনে তো অনেক অলৌকিক বিষয় আছে। একবার সাংবাদিকরা প্রশ্ন করেছিল, রে কারি আব্দুল বাসিত, এই কোরআন নাকি শ্রেষ্ঠ মুআজিজা, এটা আলেমেরা বলে। তা আলেমদেরকে প্রশ্ন করেছি যে তোমরা বলো যে কোরআন নাকি শ্রেষ্ঠ মুআজিজা, তো এই কোরআন নাকি শ্রেষ্ঠ মুআজিজা, তে তোমরা কি আলেমরা কখনো কি কোরআনের মুআজিজা নিজের চোখে দেখেছো? তো সমস্ত আলেমরা বলে না, কোরআন মুআজিজা আছে এটা জানি, বিশ্বাস করি, কিন্তু মুআজিজা আবার দেখা যায় নাকি। তে কারি আব্দুল বাসিত তোমার কাছে প্রশ্ন করতে চাই, তুমি বলো যে কোরআনের মুআজিজা তুমি নিজের চোখে কখনো দেখেছো কিনা? কারি আব্দুল বাসিত মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে রে রে সাংবাদিকেরা, তোমরা এমন প্রশ্ন আমাকে করতেছো, এমন প্রশ্ন না করে আমাকে বলো যে আমার এই চর্মচক্ষু দ্বারা
আমি এই কোরআন নামক মুজিজার পাওয়ার ক্ষমতা কত হাজারবার দেখেছি, কত হাজারবার আমি দেখেছি। আর বলছিলাম দেখেছি কিনা, না এমন প্রশ্ন নয়, বড় কত হাজারবার দেখেছি। সাংবাদিকরা বললেন কত হাজারবার, আর সমস্ত আলেমরা বলে যে না আমরা আছে জানি দেখি নাই। তো আপনি কিভাবে দেখলেন? তো বলছেন দেখো আমি তো প্রতিটা কথা তোমাকে বলতে পারবো না, তবে একটা কথা বলি, একটা কথা শুনে রাখো। আমি কোরআনের মুজিজা ওই দিন সবচেয়ে বেশি দেখেছিলাম, আশ্চর্য হয়েছিলাম দেখে, যেদিন আমার এক তেলাওয়াত শুনে 10,000 বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছিল। সাংবাদিকদের মাথায় আগুন ধরে গেল, কি এক তেলাওয়াত শুনে 10,000 মানুষ ধর্মান্তরিত হলো, এটা কিভাবে সম্ভব? তে বললেন শোনো, আমাকে মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের একটা চিঠি লিখলেন, আর চিঠির মধ্যে জানিয়ে দিলেন যে তোমাকে যেতে হবে রাশিয়ার জমিনে, আর রাশিয়ায় গিয়ে তোমাকে কোরআন তেলাওয়াত করতে হবে। কারি আব্দুল বাসিত বলেন আমাকে রাশিয়ায় যেতে হবে। এই কথাটা শোনার পরে আমি একটু চিন্তিত হয়ে বললাম, কারণ রাশিয়ায় তৎকালীন সময় মুসলমানের তেমন কোনো অস্তিত্ব নাই। আমি তেলাওয়াত করব মিশরে, যেখানে লক্ষ লক্ষ মুসলমান থাকবে। আমি তেলাওয়াত করব সৌদি আরবে, মালয়েশিয়ায়, পাকিস্তানে, ইন্দোনেশিয়ায়, যেখানে হাজার হাজার মুসলমান থাকবে। আর আমার তেলাওয়াত শুনে তাদের ঈমানটা বৃদ্ধি পাবে। কিন্তু আমি জানি মুসলমানের অস্তিত্ব তখন সেই সময় ওই রাশিয়ার জমিনে ছিল না। আমার তেলাওয়াত শুনে কে মুসলমান হবে, আর কে আমার তেলাওয়াত শুনে কার ঈমানটা বৃদ্ধি পাবে? আমি যখন চিন্তিত হয়ে বললাম, আমাকে ফ্লাইট রেডি করলেন, ভিসা পাসপোর্ট রেডি করে আমাকে পৌঁছায় দিলেন মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের। আমি চলে গেলাম রাশিয়ার জমিনে তেলাওয়াত করার জন্য। কিন্তু যাওয়ার পরে দেখি আজব খেলা, বিশাল সেমিনার আয়োজন করা হয়েছে, হাজার হাজার মানুষের সমাগম সেই সেমিনারে হয়েছে। শুধুমাত্র আমি কোরআন তেলাওয়াত করব, তারা এসেছে আমার তেলাওয়াত শোনার জন্য এমন নয়। শুধু আমার তেলাওয়াত শোনার জন্য যে হাজার হাজার মানুষ এসেছে এমন বিষয় নয়। পৃথিবীতে যত ধর্ম আছে, পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, মানুষের তৈরি করা যত নিয়ম আছে, যত বই আছে, সমস্ত ধর্মের প্রধান যে বইটা, ওই বইটা থেকে তেলাওয়াত করে ওই সেমিনারে শোনাবে তার ধর্ম থেকে এক একটা পণ্ডিত। এই আয়োজনটা করা হয়েছে, আর মুসলমানের পক্ষ থেকে শুধু আমাকে আহ্বান করা হয়েছে। আমি যখন চলে গেলাম, আমাকে ওয়েটিং রুমে বসতে দিল। আমাকে ওয়েটিং রুমে বসতে দেওয়ার পরে আমি যখন পণ্ডিতের সাথে পরিচয় হচ্ছে, বিভিন্ন পণ্ডিতদের সাথে আমার পরিচয়টা পাওয়ার পরে পণ্ডিতেরা প্রথমেই ভালোই আমাকে সাদরে গ্রহণ করে নিয়েছিল। কিন্তু যখন আমি পরিচয় দিই যে আমি মুসলমান, আমার ধর্মের নাম আল কোরআন, কিতাব আল কোরআন, আর আমি কারি আব্দুল বাসিত, আমার পরিচয়টা পাওয়ার পরে সবাই আমাকে দেখে নাক সিটকায়, সবাই আমাকে দেখে অবহেলা করে, সবাই আমাকে অপমানের সুরে কথা বলে, ইনসাল্ট করা শুরু করে দেয়। আমি চিন্তিত হয়ে বললাম, আমার আল্লাহকে ডাক দিয়ে বললাম, মালিক তহা মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা, হে নবী আপনি বলেছেন, হে আল্লাহ আপনি বলেছেন, হে নবী এই কিতাব আপনার উপরে এজন্য নাজিল করা হয় নাই যে এই কিতাব আপনার সম্মান নষ্ট করবে, আপনার সম্মান খাটো করবে, এজন্য কোরআন নাজিল করা হয় নাই, বরং কোরআন নাজিল করা হয়েছে এজন্য যে আপনার সম্মান যা আছে এই কোরআন আপনার সম্মান আরো অনেক অনেক গুণে বাড়ায় দিবে। আল্লাহ এই কোরআন যদি মানুষের সম্মান বাড়ায় দেয়, তাহলে তোমার কাছে দোয়া করছি আজকের এই সেমিনার থেকে, আজকের এই কনফারেন্স থেকে, আজকের এই বিশাল আয়োজন থেকে তুমি আমার সম্মান, আমার ইসলামের সম্মান, আমার কোরআনের সম্মান তুমি বাড়ায়া দিবা। আল্লাহ পাকের কাছে তিনি দোয়া করতেছেন। ইতিমধ্যেই তিনি বলে আমার দোয়া চলতেছে, লক্ষ্য করে তাকিয়ে দেখি পরিচালক মণ্ডলী মঞ্চ থেকে ঘোষণা করতেছে যে আমাদের মাঝে প্রতিটা ধর্মের লোকেরা, পণ্ডিতরা উপস্থিত হয়েছে, এখন আমাদের মূল আয়োজন শুরু হবে। তবে আমরা ধর্ম গুরুত্ব দিয়ে, যে ধর্মের গুরুত্ব আমরা বেশি দিয়ে থাকি, সেই ধর্মের সময়টা একটু বাড়িয়ে দেব, যাকে আমরা কম গুরুত্ব দেই তাকে আমরা কম সময় দেব। ধর্মের গুরুত্ব হিসাবে এক এক ধর্ম এক এক রকম সময় পাবে। আমাকে বলতেছেন, আমি লক্ষ্য করে শুনতেছি কান পেতে, যে পরিচালক মণ্ডলী ঘোষণা করতেছেন যে আমাদের খ্রিস্টান ধর্ম সময় পাবে 12 মিনিট, হিন্দু ধর্ম সময় পাবে 10 মিনিট, বৌদ্ধ ধর্ম সময় পাবে 8 মিনিট। বিভিন্ন ধর্ম গুরুত্ব হিসাবে যখন টাইম মেনটেন করতেছে, লক্ষ্য করে তাকিয়ে দেখি আমার ধর্মের কথা বলে না তো বলেই না। একেবারে লাস্ট পর্যায়ে এসে পরিচালক মণ্ডলী ঘোষণা করে দিচ্ছে আমাদের মাঝে আরেকটা ধর্ম থেকে লোক এসেছে, তবে সময় তাকে দিতে হবে, যেহেতু সে সুদূর মিশর থেকে এসেছে, সময় তাকে দিব ঠিক আছে, কিন্তু বেশি নয়, মহামূল্যবান সময় তাকে দিয়ে নষ্ট করতে পারবো না। অল্প সময় তাকে দিব শুধুমাত্র পরিচিত হওয়ার জন্য, আর এই সময়টা পাবে মাত্র সে 2 মিনিট। যেরকম কয় মিনিট? 2 মিনিট। এখন যারা কারি আব্দুল বাসিতের তেলাওয়াত শুনেছেন তারা জানেন যে তার এক নিঃশ্বাসে আল্লাহ তাকে এত দীর্ঘ নিঃশ্বাস দিয়েছিল, এত দীর্ঘ লম্বা দম দিয়েছিল, আজও পর্যন্ত এই দীর্ঘ নিঃশ্বাস কোনো কারি ভঙ্গ করতে পারে নাই। যেরকম সুবহানাল্লাহ, এত দীর্ঘ নিঃশ্বাস আল্লাহ তাকে দিয়েছিল। তিনি মৃত্যুবরণ করবেন যেই দিন, তার জীবনীতে উল্লেখ আছে যে মৃত্যুবরণ করার সময় তিনি সূরাতুদ দোহা তেলাওয়াত করতেছিলেন।
সূরাতুদ দোহা তিনি ইতিপূর্বেও অনেকবার তেলাওয়াত করেছেন এক নিঃশ্বাসে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ দিয়ে টান দিয়ে তিনি শেষ করেছেন। কিন্তু এই যেদিন মৃত্যুবরণ করবেন ওই দিনও তিনি সূরাতুদ দোহা তেলাওয়াত করতেছিলেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ একসাথে নিয়ে শুরু করে অদ-দোহা এখান থেকে শুরু করেছেন তিনি, দম ফেলার নাই। শুরু করতে করতে পড়তেছেন, পড়তে পড়তে একবার লাস্টের আয়াতে গিয়ে ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, এই ফাহাদ্দিস বলার সময় তার কণ্ঠনালী ফেটে গিয়ে তাৎক্ষণিক তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। যেরকম আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, কারি আব্দুল বাসেত বলেন, আমাকে যখন 2 মিনিট সময় দেওয়া হলো, এই 2 মিনিট সময় পাওয়ার পরে আমার হৃদয়টা ভেঙে চৌচির হয়ে গেল। কারণ এক নিঃশ্বাসেই তো আমি 3-4 মিনিট তেলাওয়াত করতে পারি দম দিয়ে, টান দিয়ে, কিন্তু আমাকে তো 2 মিনিট সময় দেওয়া হলো, এক নিঃশ্বাস পর্যন্ত সময় দেওয়া হলো না। আমি আল্লাহকে ডাক দিয়ে বলতেছিলাম, মালিক, আমার আল্লাহ, আজকে তোমার সাহায্য ছাড়া আমার পক্ষে কোনোভাবেই বিজয়ী হওয়া সম্ভব না। আল্লাহ, তুমি যদি চাও ইসলামের মান সম্মান খাটো করে দিবা, দাও, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ, তুমি যদি চাও কোরআনের সম্মান নিচে নামায় দিবা, আমার কোনো আপত্তি নাই। আমি তো তোমার কোরআন তেলাওয়াত করার জন্য এসেছি, আমি তো তোমার কালাম তেলাওয়াত করার জন্য এসেছি, তোমার ধর্মটাকে পরিচিত করার জন্য আমি এসেছি। আল্লাহ, তুমি আজকে এই সেমিনার থেকে ইসলাম ধর্মটাকে বিজয় করে দাও। আজকে এই সেমিনার থেকে আল কোরআনকে তুমি বিজয়ী কিতাব হিসেবে প্রমাণ করা দাও। আল্লাহ গো, আমি কোরআনুল কারীমের কোন সূরা থেকে তেলাওয়াত করব তুমি বলে দাও। তিনি বলেন, আমার অন্তর সাক্ষ্য দিল, আমার অন্তর ডাক দিয়ে কয়, কারি আব্দুল বাসিত, তুমি কোরআনুল কারীমের অমুক সূরা থেকে তেলাওয়াত করো, যেই সূরার তেলাওয়াত শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে একটা শক্ত হৃদয়ের অধিকারী হওয়ার পরেও, যার শক্ত হৃদয়টা যেই সূরা তেলাওয়াতটা তার মোমের মতো গলায় দিয়েছিল, শক্ত হৃদয়টা ভেঙে চৌচির করে দিয়েছিল, যেই শক্ত হৃদয়টা ভেঙে কালেমা পড়তে বাধ্য করেছিল যেই সূরাটা, ওই সূরাতুত তাহা আজকের কাফেরদের সামনে তুমি তেলাওয়াত করে শুনিয়ে দাও। তিনি বললেন, আল্লাহ, সূরা তাহা তেলাওয়াত করব, ঠিক আছে, কিন্তু সময় তো মাত্র 2 মিনিট, 2 মিনিটের মধ্যে কি তেলাওয়াত করব? আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলতে তো আমার 1 মিনিট সময় চলে যায়, আর 1 মিনিট কি তেলাওয়াত করব মালিক? আল্লাহ, তুমি একটা ব্যবস্থা আমাকে করে দাও। তিনি বলতেছেন, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করতেছি আর বারবার আল্লাহর কদমে সেজদা দিয়ে আল্লাহর কাছে চাইতেছি। এ মুসলমান বলেন তো, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় কি দেয় না? জোরে কোন দেয় কি দেয় না? আজও যদি আপনারা চাইতে পারেন, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন, আমার আল্লাহ পাক অবশ্যই আপনাকে দিবে, কিন্তু আমরা চাইতে পারি না বিদায় দেয় না। কথা কোন ঠিক কি না? মুসলমান, আল্লাহ পাকের কিছু বিশেষ বিশেষ নাম আছে। আল্লাহ পাকের নাম আছে কমপক্ষে, হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে 99টা। এই 99টা নামের মধ্যে কিছু কিছু পাওয়ারফুল নাম রয়েছে যেগুলোকে ইসমে আজম বলা হয়। এই নামগুলো ধরে ধরে যখন আপনি আল্লাহকে ডাকবেন, আল্লাহর কাছে যখন কোনো কিছু চাইবেন, আমার আল্লাহ পাক কখনোই আপনার হাতটাকে খালি ফিরাইয়া দিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি বিরক্ত হচ্ছেন? শেষ করে দেব? মাত্র কয়েক মিনিট হয়েছে না? যেরকম আল্লাহু আকবার। কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি রাগ দেখে, আল্লাহ, আমি সূরাতুত তাহা তিলাওয়াত করব, কিন্তু সূরাতুত তাহা তো অনেক বড় সূরা, প্রায় হাফ পারা। এই সূরাতুত তাহা তিলাওয়াত করতে গেলে তো অনেক সময়ের দরকার। আল্লাহ, সময় তো মাত্র কয় মিনিট? যেরকম কয় মিনিট? 2 মিনিট সময়। তিনি বলছেন, আমি লক্ষ্য করতে লাগলাম, আল্লাহর কাছে কাঁদতে লাগলাম। হঠাৎ করে দেখি খ্রিস্টান চলে গেল, তার নির্ধারিত সময়ের মধ্যে তার তেলাওয়াত শেষ হয়ে গেল। এরপরে চলে গেল হিন্দু, তার সময় শেষ, জাস্ট টাইমে তার তেলাওয়াত শেষ, তার আবৃত্তি শেষ, তার পড়া শেষ। প্রতিটা ধর্মকেই একেবারে জাস্ট টাইমের মধ্যে শেষ করে দেওয়া হচ্ছে। আমার চিন্তা আরো বেড়ে গেল যে আমাকেও তো সময় বেশি করে দেওয়া হবে না, যেহেতু প্রত্যেককে একই সময় দেওয়া হচ্ছে। আমি আল্লাহর কাছে কান্নার মাত্রা বাড়িয়ে দিলাম। আপনার যখন কোনো কিছু দরকার হবে আল্লাহর কাছে, আপনি কাঁদবেন, আল্লাহর কাছে সেজদা দিবেন, তাহাজ্জুদের ওয়াক্তে দাঁড়িয়ে, তাহাজ্জুদের ওয়াক্তে উঠে
2টা রাকাত নামাজ আদায় করবেন, লম্বা একটা সেজদা দিবেন, সেজদা দিয়ে গোপনে আল্লাহর কদমে সেজদা দিয়ে ফিস ফিস করে আল্লাহর কাছে বলবেন আপনার মনের কি আশা, কি ব্যথা, কি দরকার আপনার। আমার আল্লাহ বলেন এই একটা মাত্র সময়, যে সময়টা আমি চলে আসি বান্দার কাছে, একেবারে নিকটবর্তী হয়ে যাই প্রথম আসমানে, এসে বান্দাকে ডাকতে থাকি, নিজে আমি উপজাতি ডাকতে থাকি, যে বান্দা তোমার কি লাগবে, তোমার টাকা নাই টাকা লাগবে, তোমার রিজিকের অভাব রিজিক লাগবে, তোমার কি দরকার বলো, আমার কাছে চাও। আল্লাহ পাক বলে আমি নিজে বান্দাকে সাধতে থাকি কি লাগবে, আর বান্দা যখন আমার কাছে চায় আমি আল্লাহ পাক তৎক্ষণাৎ তাকে সেটা দিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অভ্যাস নেই, তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যাস আছে? অভ্যাস খুবই কম। পড়বেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন, আর আল্লাহ পাকের নামগুলো ধরে ধরে ডাকবেন। আল্লাহ পাকের কয়টা নাম আছে? 99টা নাম। এই 99টা নামের মধ্যে ইসমে আজম আছে, বিধায় আপনি 99 নামই মুখস্থ করে নেন। কোনটা ইসমে আজম কোনটা না এটা আপনি খুঁজতে যাবেন কেন? 99টা নামই আপনি মুখস্থ করে নেন, বোঝার দরকার নেই, আপনি মুখস্থ করে নেন। এই 99টা নাম ধরেই আপনি আল্লাহর কাছে ডাকেন। আল্লাহর কসম করে বলতেছি, আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমি নিজে ফলাফল পাইছি, নিজে চোখে আমি ফলাফল পাইছি, আমি নিজে দেখেছি। আপনি যখন আল্লাহর কাছে ডাকবেন এই নামগুলো ধরে, আমার আল্লাহ পাক অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক নিজেও সূরা আরাফের মধ্যে পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফালইয়াদউ বিহা। আমি আল্লাহ পাকের আসমাউল হুসনা, সুন্দর সুন্দর নাম রয়েছে, এই নামগুলো ধরে ধরে তুমি আমি আল্লাহর কাছে ডাকবা। মুসলমান, আল্লাহ পাকের 99 নাম যদি কোনো বান্দার মুখস্থ থাকে, আমার নবী হাদিসের মধ্যে বলেছেন ওই ব্যক্তিকে আমার আল্লাহ কখনোই জাহান্নামের আগুনে পোড়াবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের 99টি নাম আমি আপনাদের মাঝে বলি, আপনারা মুখস্থ করতে আপনাদের সুবিধা হবে। প্রতিটা দিন যদি 10টা করেও মুখস্থ করেন 10 দিনের বেশি লাগবে না। মুখস্থ করার দরকার আছে না নাই? আজকের এই মাহফিল থেকে আমি আপনাদেরকে অনুরোধ করে যাই, এখানে যদি 500 মানুষ থাকেন, এর মধ্যে 100 মানুষ অন্তত মুখস্থ করতে পারবেন। পারবেন কি পারবেন না? কোরআন পারবেন কি পারবেন না? আল্লাহ পাকের 99টি নাম হলো ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কবিজুল বাসিত আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুজিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদালুল লতীফুল খাবীর আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিলুল কারীমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহীর আল হাক্কুল ওয়াকিলুল কবিয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসিল মুবদিউল মুঈদ المحيي المميت الحي القيوم الواجد المجيد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر والظاهر والباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف المالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضر النافع النور الهادي البادي والباقي الوارث الرشيد الصبر جركن الله أكبر। এই 99টি নাম যখন আপনি মুনাজাতের মধ্যে আল্লাহকে বলবেন, মালিক আমি তোমার নামের ওসিলা করে, আল্লাহ তোমার অমুক নামের পাওয়ারে, অমুক নামের গুণে আমি তোমার কাছে অমুক কিছু চাই, আল্লাহ তুমি আমাকে এটা দিয়ে দাও, আমার আল্লাহ পাক অবশ্যই আপনার ডাকে সাড়া দিবে, আল্লাহ আপনাকে দিয়ে দিবে। কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি যখন আল্লাহর বিভিন্ন নামগুলো ধরে ধরে রাখতেছিলেন আর বলতেছিলেন, আল্লাহ তুমি আমার সম্মান বৃদ্ধি করে দাও। এ মুসলমান বাবাজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন তার দোয়াটাকে কবুল করে নিলেন, তিনাকে যখন মঞ্চে ডাকা হলো তিনি বললেন আমি মঞ্চে চলে গেলাম। মঞ্চে যাওয়ার পরে আমাকে ডাক দেয়া বলা হলো, রে কারি আব্দুল বাসিত তোমার সময় কিন্তু মাত্র 2 মিনিট। খবরদার খবরদার রে কারি আব্দুল বাসিত, সময় কিন্তু বৃদ্ধি করা যাবে না। 2 মিনিটের মধ্যে তোমার তেলাওয়াত তোমাকে শেষ করতে হবে। 2 মিনিটের মধ্যে যদি শেষ না করতে পারো, তোমার মাইক্রোফোনের সুইচ আমার হাতে, আমি মাইক্রোফোনটা বন্ধ করে দিব। আর মাইক্রোফোন যখন বন্ধ হয়ে যাবে তুমি চিল্লাইলেও কেউ শুনতে পাবে না। অতএব তুমি সসম্মানে তুমি 2 মিনিটের মধ্যে তেলাওয়াতটা শেষ করে দেবা। কারি আব্দুল বাসিত ডাক দেখা, মালিক মাইক্রোফোন যদি বন্ধ হয়ে যায় আল্লাহ, তাহলে তো আমার কোনো উপায় নাই। আল্লাহ তেলাওয়াত করলেও এই বিশাল আয়োজন কেউ শুনবে না, আমার আওয়াজ কত দূরই বা যাবে। আল্লাহ তুমি মাইক্রোফোনটা চালু রাখার ব্যবস্থা করে দাও, আর বাদ বাকি দায়িত্বটা তুমি আমার উপরে ছেড়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা আমাদের জীবনে তো উল্লেখ করা হয়েছে। কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রে সাংবাদিকেরা তোমরা শুনে রেখে দাও কোরআনের মুজিজা ওই দিন নিজের চোখে কেমন করে দেখেছিলাম। আমি যখন কুরআনুল কারীমের সূরাতুত তোহা যখন শুরু করলাম, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে নিঃশ্বাস না ফেলাইয়া এক নিঃশ্বাসে যখন তেলাওয়াত শুরু হয়ে গেল, আমার নিঃশ্বাসে যতক্ষণ কুলায় তেলাওয়াত আমি করতেছি, আমাকে আমার আল্লাহ যত সুর গলার মধ্যে দিয়েছিল প্রত্যেকটা সুর যখন আমি ঢেলে দিয়ে যখন কোরআনুল কারীমে তেলাওয়াত করতেছি, আমার তেলাওয়াত চলতেছে কিন্তু মাইক্রোফোন বন্ধ হচ্ছে না। আমি লক্ষ্য করে তাকিয়ে দেখি, হালকা করে চক্ষুটা খুলে তাকিয়ে দেখি, প্রত্যেকটা পরিচালক প্রত্যেকটা শ্রোতা আমার সুরের তালে তালে কেমন যেন সকলে হেলতেছে আর দুলতেছে। প্রত্যেকটা শ্রোতারা, প্রত্যেকটা পরিচালক, প্রত্যেকটা বিচারক, প্রত্যেকটা মানুষের আমার দিকে হা করে তাকিয়ে আছে। মনে হচ্ছে তাদের হিতাহিত জ্ঞান তারা ভুলে গিয়েছে। আমার সুরের মূর্ছনায় পড়ে তারা সকলেই কেমন যেন মাতোয়ারা হয়ে গিয়েছে। আমি লক্ষ্য করে তাকিয়ে দেখি প্রত্যেকটা মানুষ আমার তেলাওয়াত শুনতে চাচ্ছে, তাদের আগ্রহ বোঝা যাচ্ছে। আমি যখন হাতছাড়া করলাম না সুযোগটা, তেলাওয়াত আমি কন্টিনিউ করতে থাকলাম। আমার তেলাওয়াত চলতেছে, তেলাওয়াত আমি বন্ধ করতেছি না। আমি লক্ষ্য করে তাকিয়ে দেখতেছি মাইক্রোফোন যখন চালু আছে আমার তেলাওয়াত চালু থাকবে, মাইক্রোফোন চালু থাকবে যতক্ষণ, আমার তেলাওয়াত চলতে থাকবে ততক্ষণ। আমার তেলাওয়াত চলতেছে, এক কারীর কণ্ঠে তেলাওয়াত শেষ হয়, অন্য কারীর কণ্ঠে তেলাওয়াত শুরু হয়। এক লিহানে তেলাওয়াত শেষ হয়, অন্য লিহানে তেলাওয়াত শেষ হয়ে যায়। এইভাবে তেলাওয়াত করতে 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 ঘড়ির দিকে তাকিয়ে দেখি, আল্লাহর কসম করে বলি 45 মিনিট সময় পার করেছি। একটা পরিচালক আমার তেলাওয়াতে বাধা প্রদান করে নাই। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। 45 মিনিট সময় পার করেছি, একটা পরিচালক আমার তেলাওয়াতে বাধা নেয় নাই। আমি যখন 45 মিনিট তেলাওয়াত করার পরে চিন্তা করলাম তেলাওয়াত থামাবো না তেলাওয়াত কন্টিনিউ করব। আমার চিন্তা করলাম তেলাওয়াত যদি চালিয়ে যেতে চাই তাহলে মানুষরা এক পর্যায়ে বিরক্ত হতে পারে, বিরক্ত হওয়ার আগেই আমার তেলাওয়াতটা শেষ করে দিতে হবে। এই তেলাওয়াতটা কখনোই আমাকে, এই তেলাওয়াতটা মানুষের উপরে যদি আমি জুলুম করে ফেলি তাহলে এটা আমার অন্যায় হয়ে যাবে। অতএব আমি 45 মিনিট সময় পরে নিজেই সাদাকাল্লাহুল আযীম বলে তেলাওয়াতটা যখন বন্ধ করে দিলাম, আমার তেলাওয়াতটা বন্ধ হওয়ার পরে দেখি নীরবতা, কোনো মানুষের মুখে কোনো কথা নাই। মনে হচ্ছে সকলেই কেমন যেন হিতাহিত জ্ঞান ভুলে গিয়েছে, মনে হচ্ছে সকলেই যেন এই জগতে নাই অন্য জগতে চলে গিয়েছে। কিছুক্ষণ পরে নীরবতা ভেঙে দিয়ে পরিচালক মণ্ডলী দাঁড়িয়ে ডাক দেয়া বলেন, কারি আব্দুল বাসিত তোমাকে তো নির্দিষ্ট একটা সময় দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময় পূর্ণ না করে তুমি কেন তোমার সময়ের আগেই তুমি তেলাওয়াতটা বন্ধ করে দিলে? রে কারি আব্দুল বাসিত তোমার সময় শেষ হলে তো আমরা তোমাকে সিগন্যাল দেব, সিগন্যাল দেওয়ার আগেই কেন তুমি তোমার তেলাওয়াত বন্ধ করলে? জোরে কোন আল্লাহু আকবার। তোমাকে তো নির্ধারিত একটা সময় দেওয়া হয়েছে, বন্ধ করলে কেন? তেলাওয়াত চালিয়ে যাও। কারি আব্দুল বাসিত ডাক দেখে, রে পরিচালক ঘড়ির দিকে তাকিয়ে দেখো কত বাজে। পরিচালক মণ্ডলী ভূত দেখার মতো ঘড়ির দিকে তাকিয়ে চমকে ওঠে, ডাক দেখে এটা কিভাবে সম্ভব? আমরা হিন্দুকে সময় দিয়েছিলাম 10 মিনিট, বিরক্ত হয়ে গিয়েছি। খ্রিস্টানকে সময় দিয়েছিলাম 12 মিনিট, বারবার ঘড়ি দেখেছি কখন সময় শেষ হবে। কিন্তু তোমার কিতাবে কেমন কিতাব, তোমাকে 2 মিনিট সময় দিয়েছি, 45 মিনিট পার করেছো। তোমার সৃষ্টিকর্তার কসম আমাদের মনে হচ্ছে যে এখনো 2 মিনিটের তৃপ্তি আমরা পাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসিত ডাক দিয়া কয়, এক সাংবাদিক শোনো, ওই দিন দেখেছিলাম কোরআনের মুজিজা কেমন দেখা যায়। 2 মিনিট সময় পাওয়ার পরে সৃষ্টিকর্তার কসম করে বলছি 45 মিনিট পার করার পরে পরিচালক মণ্ডলী উঠে ডাক দিয়া বললেন, রে কারি আব্দুল বাসিত আজকের এই সেমিনার থেকে আমি রায় দিয়ে দিচ্ছি। আজকের এই সেমিনারের বিষয় ছিল কোন ধর্মের কিতাবটা সত্য মনে হয়, কোন ধর্মের কিতাবটা আকর্ষণীয় মনে হয়। আজকের এই সেমিনার থেকে প্রমাণ হয়ে গেল। আজকের এই সেমিনার থেকে তোমার কাছে বলে যাচ্ছি, আমি রায় দিয়ে দিচ্ছি, পৃথিবীতে যদি কোনো সত্য ধর্ম কিতাব থাকে সেটা হলো একমাত্র আল কোরআন। অতএব আজকের এই সেমিনার থেকে কে মুসলমান হবে আর কে হবে না আমি জানি না, তুমি সর্বপ্রথম আমি পরিচালককে কালিমা পড়ায় মুসলমান বানায় দাও। কারি আব্দুল বাসিত বলেন, তাকে যখন আমি কালিমা পড়ায় মুসলমান বানায় দিলাম, মুসলমান হওয়ার পরে আমি তাকিয়ে দেখি তার পিছনে পিছনে 10,000 বেঈমান সেদিন কালিমা পড়ে আমার হাতে হাত থেকে মুসলমান হয়েছে। মুসলমান ভাইরা আমার, এটা হলো সেই কিতাব। এই কিতাবের মুজিজা শেষ হবে না, কখনো শেষ হবে না। আজও হচ্ছে, অনেক অনেক কারি কণ্ঠে তেলাওয়াত শুনে আজও হচ্ছে, অনেক তেলাওয়াত শুনে, অনেক তেলাওয়াতের তাফসির শুনে, অনেক কোরআনের ব্যাখ্যা শুনে আজও মুসলমান হচ্ছে। আমার মতো ছোট মানুষের হাতে 2 জন হয়েছে, এরকম হবে না, কিয়ামত পর্যন্ত হবে। কারণ এটা হলো সত্য কিতাব।
এই সত্য কিতাবের পাওয়ার, ক্ষমতা, মুজিজা আল্লাহ পাক রেখে দিয়েছেন। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রাখবেন। শুধু কিয়ামতে নয়, কিয়ামতের পরেও জান্নাতের মধ্যেও একই রকম থাকবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করবেন এই কোরআন থেকে, তাফসীরের মধ্যে আসছে যে তার এক কণ্ঠ থেকে ৮০ রকম আওয়াজ বের হবে। সুবহানাল্লাহ বলুন। এক কণ্ঠ থেকে ৮০ রকম আওয়াজ বের হবে, আর এই আওয়াজগুলো শুনে জান্নাতীরা মাতাল হয়ে যাবে, পাগল হয়ে যাবে, আর বলতে থাকবে, মালিক এই আওয়াজ যেন বন্ধ না হয়। আমরা জান্নাতের মধ্যে কোনো নাজ নেয়ামত চাই না, হুর চাই না, গেলমান চাই না, কোনো কিছু চাই না, কোনো শরাব, কোনো নদী, কোনো ঝর্ণা চাই না, শুধু এই তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ তেলাওয়াত যেন বন্ধ না হয়। আল্লাহ পাক বলল, বান্দা এর থেকেও কি সুন্দর তেলাওয়াত শুনতে চাও না? আল্লাহ পাকে বান্দারা ডাক দিয়ে বলেন, আল্লাহ এর থেকে সুন্দর তেলাওয়াত কি আর হতে পারে? তিনি বলবেন, দাউদের উপরে কোরআন নাজিল হয় নাই, দাউদ আলাইহিস সালাম এই কোরআনের জন্য মারও খায় নাই, যার উপরে কোরআন নাজিল করেছিলাম আমার সেই নবীর মুখে কি কোরআন তেলাওয়াত শুনতে চাও না? জান্নাতীরা বলবে, আল্লাহ অবশ্যই। জান্নাতের মুখে যখন আমার নবী যখন তার মুখ দিয়ে জবান দিয়ে তেলাওয়াত করবেন, তার তেলাওয়াত শুনে জান্নাতীরা হাজার হাজার বছর বেহুশ অবস্থায় পড়ে থাকবেন। জোরে কথা। শুধু তাই নয়, শুধু তাই নয় মুসলমান ভাইরা আমার, এরপরে আল্লাহ পাককে ডাক দিয়ে বলে, আল্লাহ, এরপরে যখন তারা জাগনা হবে আল্লাহকে ডাক দেবে, মালিক আর যেন বন্ধ না হয়, এই তেলাওয়াত আমরা শুনতে চাই, কিচ্ছু চাই না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ নিজে, আমার নবীকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ নিজে, কিন্তু এই কণ্ঠগুলো আমি আল্লাহ পাক দিয়েছি, কিন্তু তোমরা কি জানো যে আমি আল্লাহ পাক ১০০ ভাগ কণ্ঠের মধ্যে মাত্র একটা ভাগ তাদেরকে দান করেছি, আর ৯৯ ভাগ আমার মধ্যে রেখে দিয়েছি। এই কণ্ঠের কি তেলাওয়াত তোমরা শুনতে চাও না? জান্নাতীরা বলবে, আল্লাহ অবশ্যই, বলেন, আমরা শুনতে চাই। আল্লাহ পাক যখন নিজে সূরা আর রহমান থেকে তেলাওয়াত করবেন, জান্নাতীরা হাজার 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 বছর মাতাল হয়ে বেহুশ হয়ে দুনিয়ার জান্নাতের মধ্যে পড়ে থাকবেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ওই জান্নাতের মধ্যে ওই শ্রোতা হিসাবে কবুল করে নেয়। জোরে কোন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আপনারা কি জাগনা আছেন? বিরক্ত হন নাই তো? শেষ করে দেই। বরের পাতা দিয়ে কেন ধৌত করা হয় শোনা লাগবে? হাসি দেওয়ার পরে কেন আলহামদুলিল্লাহ বলতে হয় শোনা লাগবে? শোনা লাগবে না? আচ্ছা, শেষ করে দিই। আমি এই দুইটা কথা বলে শেষ করে দিই। আর কোনো কথা আছে কি? আর তো কোনো কথা নেই, এই দুইটা বলে শেষ করে দিই। ওটা বলা লাগবে? লিল্লাহে তাকবীর। দেখ মাশাআল্লাহ, খুব ভালো শ্রোতা পাইছে, তাই না? কি কোন আপনারা ভালো শ্রোতা না? ভালো শ্রোতা, আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ পাক তুমি আমাদেরকে সেই জান্নাতের মধ্যে কবুল করে নিও। আর একটু জোরে কেন আমিন। কি ভাই কিছু বলেন? আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, তো আলোচনা আমি অল্প সময়ের মধ্যে শেষ করতে, আমি জানি এই কথাগুলো বলতে সময় লাগবে না, কারণ সব শেষ করে ফেলেছি, এখন ফিনিশিং দেওয়া বাকি। 3টা কথা ফিনিশিং দিতে গেলে খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো। তো আপনারা একটা কাজ করেন, এই আমার মুরব্বী বলছেন যে হুজুর কিছু কালেকশন করার দরকার মসজিদে। কালেকশন করার দরকার আছে না নাই? কি কন? কালেকশনে টান দিলে অনেক মানুষ উঠে চলে যায়। আমার তো ভয় হচ্ছে যে টান দিলে উঠে চলে যাবেন কি আপনারা? কেন চলে যাবেন? কেন উঠে চলে যাবেন? যাবেন না তো? কালেকশন 2-4-5 মিনিট করে নেই না, কি কন? না একটু পরে করবো? করে নেবো না? মাশাআল্লাহ। কেউ উঠবেন না। আমার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে, অনুরোধ থাকবে, আপনারা কেউ উঠবেন না। আর আমার ওয়াজে কেউ ওঠে না, আপনারা কেউ উঠতেছেন না, এটা ওঠে না কারণ এটা একটা কোরআনের আকর্ষণ আছে না নাই? যেরকম আছে না নাই? আছে, কোরআনের একটা আকর্ষণ আছে। আর আমি আপনাদেরকে নিয়ে সেই আকর্ষণের কথাগুলো বলতেছিলাম, যে কথাগুলো আমাদের জানা প্রয়োজন, আমাদের জানা দায়িত্ব এবং আমাদের কর্তব্য। কথাক্ষণ ঠিক কিনা? যুবকদের উদ্যোগে যেহেতু মাহফিল, যুবকদের সম্বন্ধে কিছু কথা বলার দরকার, কিন্তু সময় তো নাই। হ্যাঁ, 12টা বন্ধ ওয়াজ করলে আপনারা থাকবেন? আমার তো ভয় হচ্ছে যে থাকবেন না আপনারা। না, 12টা বন্ধ করবো না, আমি 11টার মধ্যে আলোচনা শেষ করে দেবো ইনশাল্লাহ। 11টার মধ্যে আলোচনা শেষ হয়ে যাবে। এখন 38 বাজে, 22 মিনিট সময়। রাজি আছেন? কি কোন 22 মিনিট রাজি আছেন তো ইনশাল্লাহ? 2 হাত উঠে তাকবীর দেন তো দেখি, লিল্লাহে তাকবীর। কিন্তু আমাকে ওয়াদা দিতে হবে, একজন উঠবেন না, একজন উঠবেন না। শুধু মুরব্বী মানুষ যাদের ডায়াবেটিস আছে, যে
মানে পানি পাল্টাইতে হবে, শুধু তারা দেবেন, তাছাড়া কেউ যাবেন না। হানি যান যান না, মুরব্বী মানুষ দরকার আছে, কথা ঠিক কিনা? তারা এসে আসতেছে, আমি দেখছি তারা এসে এসে বসতেছে, কারণ তাদের তো আর ওই যুবকদের মতো অত নাই, আছে কি নাই, তো তাদেরকে যেতে হবে যেহেতু। তো আসেন ভাই, যুবক ভাইরা এদিকে লক্ষ্য করেন। আজকে যুবকদের সম্বন্ধে আমি যদি কথা বলতে চাই, তাহলে প্রথম কথা আমার ভেসে আসে একটা হলো যে আজকে অধিকাংশ যুবকেরা মা বাবাকে কষ্ট দেয়, ঠিক কিনা বলেন? অধিকাংশ যুবকেরা মা বাবাকে কষ্ট দেয় কখন? দেখবেন বিবাহের আগে মা বাবার সাথে খুব ভালো সম্পর্ক, বিবাহ করতে দেরি, ওই সংসারে নতুন একটা মেহমান আসতে দেরি, সংসারের মধ্যে অশান্তি লাগতে আর দেরি হয় না, কথা ঠিক কিনা? আপনাদের সমস্যা আছে, এই এলাকায় সমস্যা আছে, বউ শাশুড়ির যুদ্ধ আছে, প্রতিটা সংসার আজকে এই অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছে। কারণ কি? কারি আব্দুল বাসেদের মায়ের থেকে আমরা শিক্ষা নেব। কারি আব্দুল বাসেদ রহমতুল্লাহ মায়ের কাছে মহিলারা গেলেন, গিয়ে ডাক দেয়া বললেন, রে কারি আব্দুল বাসেদের আম্মা, আপনার উদর ধন্য, আপনার পেট ধন্য, আপনার জীবন ধন্য, আপনার গর্ভে জন্ম নিয়েছে কারি আব্দুল বাসেদের মতো সন্তান, কিন্তু কিভাবে আমাদেরকে বলেন। কারি আব্দুল বাসেদের মা বললেন, আমার কারি আব্দুল বাসেদ পেটে থাকা অবস্থা আমি 6টা আমল করতাম। যেরকম কয়টা আমল? 6টা আমল। তার মধ্যে 4টি আমল হলো, যে 4টি আমল সম্বন্ধে বিশ্বনবী নিজে বলেছেন, যদি কোনো মহিলা এই 4টি আমল করতে পারে তাহলে কিয়ামতের দিন আল্লাহ পাক 8টি জান্নাতের দরজা খুলে দিবেন। খুলে দিয়ে ওই মহিলাকে ডাক দেয়া বলবেন, রে মহিলা, রে বান্দি, এই 8টি জান্নাতের দরজার কোন দরজা তোমার পছন্দ হয়, ওই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। 1 নম্বরে 4টি আমলের 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 2 নম্বরে 30টা রমজানের রোজা রাখবে, 3 নম্বরে স্বামীর খেদমত করবে, 4 নম্বরে সতীত্বের হেফাজত তথা পর্দা করবে। কারি আব্দুল বাসের মা বলেন, এই 4টা আমল আমি খুব যত্ন সহকারে করতাম, আর অতিরিক্ত 2টা আমল আমার ছিল। তার মধ্যে 1 নম্বর আমল হলো, আমি আমার কারি আব্দুল বাসেদ পেটে থাকা অবস্থায় রুটিন করে করে আমি 2 বেলা কোরআনের তেলাওয়াত করতাম। যেরকম সুবহানাল্লাহ। কয় বেলা তেলাওয়াত করতাম? আজকে আমার মা বোনদের মুখে কোরআনের তেলাওয়াত আছে বাজান? একেবারে বিলুপ্ত। আগে মুরব্বীদের মুখে শুনছি যে রাস্তা দিয়ে ফজরের নামাজ পড়ে হাঁটতে গেলে মা বোনদের মুখ থেকে গুনগুন করে কোরআনের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতো। আজ আসে? কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসে না। আওয়াজ আসে ঠিক, কিন্তু ওই ভারতের স্টাইল জলসা, জি বাংলা, কিরণমালা আর হিন্দি সিরিয়ালের কথা কোন ঠিক কিনা? এই সমস্ত বিষয়গুলো মা বোনেরা দেখে, আর ওই সিরিয়ালের মাধ্যমে খুব ভালো কিছু দেখানো হয় না। ওই সিরিয়ালের মাধ্যমে কিভাবে শাশুড়ির সাথে ঝগড়া করতে হয়, শ্বশুরের সাথে বেয়াদবি করতে হয়, দেওরের সাথে পরকীয়া করতে হয়, ড্রাইভারের হাত ধরে ভেগে যেতে হয়, এই সমস্ত ট্রেনিংগুলো সেখানে শেখানো হয়। আর 100 জন মা বোনরা যখন দেখে, ওখান থেকে 10 জন 20 জন বিপদে চলে যায়, কথা কোন ঠিক কিনা? এই জন্য অধিকাংশ সংসার দেখবেন যে অশান্তির দাবানল দাউ দাউ করে চলছে। যেখানে অশান্তি, আপনি খোঁজ নিয়ে দেখেন যে ওই সংসারের মধ্যেই ডিসলাইন নামক গজব আছে। আমি 3টা কারণ পাইছি, 3টা কারণ, এই 3টা বিষয়, 3টা সমাধান আজকে আমি আপনাদের দিয়ে যাবো। 3টা বিষয়, 3টা টিপস যদি খেয়াল রাখতে পারেন, যে সংসারের মধ্যে অশান্তিগুলো আছে, আশা করা যায় ওই সংসার থেকে অশান্তি দূর হয়ে যাবে। রাজি আছেন না নাই? অশান্তি দূর হয়ে যাবে। তার মধ্যে 1 নম্বর হলো, এই যে সংসারের মধ্যে এই ভারতের চ্যানেলগুলো আছে, এগুলো কেটে দিতে হবে দয়া করে। প্রথম কয়েকদিন দেখবেন যে খুব কষ্ট হবে মেনে নিতে, কিন্তু 2-4 দিন গেলে, 5 দিন গেলে আস্তে আস্তে দেখবেন পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। যে স্ত্রী আপনাকে ভালোবাসতো না আগে, যে স্ত্রী আপনাকে কথা শুনতো না আগে, ওই স্ত্রী এখন দেখবেন যে আপনাকে আনুগত্য করে নিয়েছে, খুব ভালোভাবে আপনার কথা শুনতেছে এখন, কথা কোন ঠিক কি না? 2 নম্বর কথা হলো, একটা তাবিজ ব্যবহার করতে হবে আপনাদেরকে। দেবো তাবিজটা, দেবো। তাবিজটা আমার নয়, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহের তাবিজ। ওনার কাছে একটা নববিবাহিত মেয়ে গিয়ে ডাক দেখে, হুজুর, আমার শাশুড়ি সারাদিন আমার সাথে ঝগড়া করে, দেখতেই পারে না আমাকে, এক চোখেও দেখতে পারে না, তো আপনি আমাকে একটা তাবিজ দেন যাতে আমার শাশুড়ি আমাকে খুব ভালোবাসে আর আমার সাথে ঝগড়া না করে। হুজুর ডাক দেখে, মারে, তাবিজ কওয়াজ মানুষকে বহু দিয়েছি, কিন্তু এরকম তাবিজ তো কাউকে দিতে পারি নাই যে তাবিজ দিয়ে ঝগড়া বন্ধ করা যায়। তো বলছে, হুজুর, আমি জানি ইসলাম স্বয়ং সম্পূর্ণ, তাহলে এটা কেন অসম্পূর্ণ থাকবে? আপনাকে অবশ্যই একটা তাবিজ আমাকে দিতে হবে। তো যখন ছাড়েই নেই, হুজুর কি করছে, এরকম একটা সাদা কাগজ জড়ায়া একটা তাবিজের মধ্যে ঢুকায় দিয়ে বলছে, মারে, নিয়ে যা, তুই ব্যবহার করলে আশা করা যায়, তুই নিয়ম অনুযায়ী যদি ব্যবহার করতে পারিস, তাহলে আশা করা যায় তোর শাশুড়ি তোর সাথে ঝগড়া করবে না। তুই বলছে, হুজুর, নিয়মটা কি? বলছে, নিয়ম কিন্তু খুব কঠিন, পারবি? বলে, হুজুর, সমস্যা নেই, সব নিয়ম পারবো, সমস্যা নেই, বলেন। বলছে, নিয়মটা হলো এই, তাবিজটা তুই সবসময় হাতে বা পায়ে বা মাজায় বা গলায় বাঁধবি না। এই তাবিজটা সবসময় তোর আঁচলে বেঁধে রাখবি। শাড়ি পরলে শাড়ির আঁচলে থাকবি, ওড়না গায়ে দিলে ওড়নার আঁচলে বেঁধে রাখবি। তুই যখন এই শাড়িটা, এই তাবিজটা তোর আঁচলে থাকবে, তোর শাশুড়ি তোর সাথে যখন ঝগড়া করবে, ঠিক সেই সময় তাবিজটা আঁচল থেকে খুলবি,
খুলে নিয়ে হাতে নিবি, হাতেও রাখবি না, মুখের মধ্যে ঢুকাবি, মুখের মধ্যেও রাখবি না, জিবার নিচে পেরে দাঁত মুখ মারি আটকে বসে থাকবি ততক্ষণ, তোর শাশুড়ি ঝগড়া করতে থাকবে যতক্ষণ। এই আমলটা তুই চালিয়ে যাবি, দেখবি আশা করা যায় তোর শাশুড়ি আর তোর সাথে ঝগড়া করবে না। ও তো বোঝে নাই কত কষ্ট হবে, চলে গেছে। কিছুক্ষণ পর শাশুড়ি যখন কথা বলতে আসছে, ও বলতে যাবে, হঠাৎ করে হুজুরের কথা মনে হয়েছে, তাবিজটা খুলে নিয়ে মুখের মধ্যে জিবার নিচে পরে দাঁত মুখ মারি আটকে বসে আছে, কোনো কথা নাই। শাশুড়ি চিন্তা করলে ব্যাপার কি, আমার বেটা বউ আজকে এরকম আল্লাহর ওলি হয়ে গেল, কারণ কি? আমি এক কথা বলে সে 10 কথা কয়, আজকে এক কথা কয় না, কারণ কি? এক কথা। শাশুড়ি চিন্তা করলেন, ধুর তাকে কথা বলে লাভ নাই, ঝগড়া বন্ধ। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 7 দিনের মধ্যে একেবারে জান্নাতি সংসার। শাশুড়ি চিন্তা করলেন, ধুর সাদা, এরকম আল্লাহর ওলির সাথে ঝগড়া করে কি জাহান্নামী হব? দরকার নেই, ঝগড়া বন্ধ। মেয়েটা তাবিজ নিয়ে হুজুরের কাছে এক দৌড়, হুজুর আপনি কইছিলেন তাবিজ কাজ করে না, আল্লাহর কসম তাবিজ এত কাজ করছে, আমার সংসারটা এখন জান্নাতি সংসার। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর ডাক দেখা মারে, তো তাবিজটা একটু দে। তাবিজটা নেওয়ার পরে ভিতর থেকে সাদা কাগজ টাইনে বের করছে, বের করে কয়, দেখ তো কোনো দোয়া কালাম আছে? কয় না হুজুর, কোনো দোয়া কালাম নাই। কোনো গাছ গাছালি আছে? কয় না, কোনো গাছ গাছালি নেই। হুজুর কাজ কেমন করে করলো? আরে পাগলি, কাজ তো তাবিজ করে নাই, কাজ করছে তোর মুখ। তোর মুখ বন্ধ ছিল বিদায় তোর শাশুড়ি তোর সাথে কথা কয় না। তুই এক কথা বললে তোর শাশুড়ি 10 কথা কয়, তোর শাশুড়ি 10 কথা বললে তুই 100 কথা শোনায় দিস। ওই সংসার তো এমনি জাহান্নামের গর্ত হবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য মারাত্মক শিক্ষা, তাবিজ মানে হলো এই, এক পক্ষ যখন কথা বলবে অন্য পক্ষ তখন চুপ থাকবেন। যদিও তাবিজ আপনার মুখে না থাকে, কিন্তু মুখ বন্ধ করে রাখবেন। শাশুড়ি যখন কথা বলবে বেটার বউ চুপ থাকবেন, বেটার বউ যখন কথা বলবে শাশুড়ি চুপ থাকবেন। দেখবেন যে সংসার থেকে 50% ঝগড়া বিলুপ্ত। কথা কোন ঠিক কিনা? রাজি আছেন? মানতে রাজি আছেন? মানতে হবে, এই কথাগুলো মানতে হবে। 2 নম্বরে, 3 নম্বরে আরেকটা ছোট্ট টিপস, সেটা হলো আমাদের অধিকাংশ মা বোনেরা নিজে যে অবস্থানে আছে মনে করে আমি সঠিক, বাদ বাকি সব ভুল। ও যখন শাশুড়ি, যখন সে বেটার বউ মনে করে আমি বেটার বউ ভালো, আর পৃথিবীতে যত শাশুড়ি আছে সব খারাপ। আবার যখন ওই বেটার বউ শাশুড়ি হবে, চিন্তা করবে আমি শাশুড়ি ভালো আর পৃথিবীর সব বেটার বউ খারাপ। আছে না নাই? আপনাকে বলে চাই, আপনার বেটার বউ আপনার মেয়ের মতো দেখেন। মেয়েকে আপনি পরের বাড়িতে দিয়েছেন, আর ভেবে নেন পরের মেয়েটাকে আমার বাসায় নিয়ে এসেছি। আমার মেয়েকে যেভাবে একটু ভুল করলে ক্ষমা করে দেই, আমার মেয়েটাকে, এই বেটার বউটাকে মেয়ের মতো বানিয়ে নিলাম। সে একটু ভুল করলে ক্ষমা করে দেব, তার কাজে আমি সহযোগিতা করব, তাকে আমি একটু ভালোবাসবো। দেখবেন আপনার ওই বেটার বউ আপনাকে মায়ের মতো মেনে নিয়েছে। যেরকম কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের মানার তৌফিক দান করুক। যেরকম আমিন। মুসলমান ভাইরা আমার, আর এদিক ওদিক লম্বা করার কোনো সুযোগ নাই। যুবক ভাইদেরকে বলি, যুবক ভাইরা মা বাবাকে ভালোবাসেন বিবাহের আগ পর্যন্ত, কিন্তু বিবাহ করার পরে আপনার এই বউ যখন আপনার কানে যখন কান পরা দেয়, সেই সময় আপনি আপনার বউয়ের কথা অনুযায়ী মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেন, এটা কখনোই সম্ভব নয় রে মুসলমান, এটা কখনোই আপনার পক্ষে উচিত নয়। অনেক সন্তান অভিযোগ করে, হুজুর আমার মা বাবা ভালো না, আমার মা বাবা আমার অন্য ভাইকে বেশি দিয়েছে, আমাকে কম দিয়েছে, আমার অন্য ভাইকে ভালোবাসে, আমাকে খারাপ বাসে, আমি কেন তার সঙ্গে ভালো ব্যবহার করব? এ মুসলমান যুবক ভাইরা পায়ে হাত দিয়ে একটা কথা বলে দিয়ে যাই, যদিও আপনার মা বাবা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে থাকে, আপনার উপরে জুলুম করে থাকে, অন্য ভাইকে ভালোবাসে, আপনাকে খারাপ বাসে, তবুও আপনি আপনার মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবেন না। কারণ বিশ্বনবী বলেছেন, কোন মা বাবা যদি কোনো সন্তানের উপর জুলুম করে, আমার আল্লাহ পাক ওই মা বাবাকে কাল কিয়ামতের ময়দানে নিজের হাতে তার বিচার করবেন, কিন্তু আপনাকে আমার আল্লাহ পাক পুরস্কার দিবেন। কেন? আপনি আপনার উপরে জুলুম করার পরে আপনি তার সঙ্গে ভালো ব্যবহার করেছেন। এজন্য আপনাকে আমি বলে যাই, প্রিয় ভাইরা আমার, আপনার মা বাবা যদি খারাপ ব্যবহার করে তারপরেও আপনি ভালো ব্যবহার করেন, ওই খারাপ ব্যবহার করার কারণে আমার আল্লাহ পাক আপনার মা বাবার বিচার করবেন, কিন্তু বিনিময়ে আপনি তার সাথে ভালো সুসম্পর্ক রাখার কারণে আল্লাহ পাক কমপক্ষে 10টি পৃথিবীর সমান একটি করে জান্নাত দিয়ে আপনাকে ধন্য করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মুরব্বী বাবাজিদেরকে বলে যাই, আপনারা এই বেইনসাফি কাজ করবেন না, সকল সন্তানদেরকে সমান চোখে দেখবেন, সকল সন্তানকে সমান চোখে দেখবেন। তাহলে আশা করা যায় যে আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে শান্তিতে রাখবেন এবং আখিরাতেও আপনাকে শান্তিতে রাখবেন। অনেক বাবা আছে না, সন্তানকে সব দিয়ে যায়, মেয়েকে কিছুই দেয় না, মাথায় হাত দিয়ে দোয়া করার বলে, মারে তোর জন্য দোয়া করে দিলাম। এ দোয়া তো আপনি সবার জন্য করবেন, মেয়ের জন্য করবেন, সন্তানের জন্য করবেন, কতক্ষণ ঠিক কিনা? এই কাজগুলো করবেন না, করলে পরে দেখবেন যে আপনার পরিণতি হবে শেষ সময় হয়তো বৃদ্ধাশ্রমে যাইতে হবে, আর না হলে লাথি গুঁড়া খাইতে খাইতে আপনাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এই কাজগুলো আমরা করব না। যারা মুরব্বীরা আছি, যাদের সন্তান বাবা হয়েছেন যারা, তারা এই কাজগুলো করবেন না। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আমিন।